তো এখানে শুরু হচ্ছে যে কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্স নিয়ে ডিসকাশন। কনজারভেটিভ ফোর্স এ ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড আপন পাথ, ওয়ার্ক ডান পাথের উপর ডিপেন্ড করে না, কিন্তু নন কনজারভেটিভ ফোর্সে ওয়ার্ক ডান ডিপেন্ডস আপন পাথ। কনজারভেটিভ ফোর্সে ওয়ার্ক ডান ইন এ ক্লোজ পাথ is zero. Concept of potential energy is defined. এখানে work done in the closed path is not zero. Concept of potential energy is not defined. এখানে gravitational force, spring force, electrostatic force এগুলোর এক্সাম্পল। এবারে দেখো এই সবগুলো ফোর্সের সঙ্গে আমরা কিন্তু পোটেনশিয়াল এনার্জি কোথাও না কোথাও পড়েছি, যে পোটেনশিয়াল এনার্জি অফ গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা পড়েছি, স্প্রিং ফোর্সের পোটেনশিয়াল এনার্জি পড়েছি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের পোটেনশিয়াল এনার্জি আমরা পড়ব। তো তো এটা একটা ট্রিক বলতে পারো, যে যদি ফোর্সের সঙ্গে তুমি পোটেনশিয়াল এনার্জি পড়েছো বলে মনে করতে পারছো, তাহলে সেটা কিন্তু কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে। আর নন কনজারভেটিভ ফোর্স সেটা হচ্ছে টেনশন ফোর্স, বয়েন্ট ফোর্স, নর্মাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, ফোর্স অ্যাপ্লাইড বাই আস, ঠিক আছে। তো এইগুলো বেসিক্যালি হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। তো এটা তো ডেফিনেশন থেকে বোঝা যাচ্ছে যে নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে ফর্মুলা। তো পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ডস আপন frame of reference, but change in potential energy does not depend upon the frame of reference, depends only on the final and initial position. মানে potential energy যেটা, সেটা কিন্তু ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে, কিন্তু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি সেটা কিন্তু ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে না। তো এটা হচ্ছে ফর্মুলা, দ্যাট ইজ ডেল্টা ইউ মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়ালস টু এফ ডিএক্স এর ইন্টিগ্রেশন x1 to x2 লিমিটে, ঠিক আছে। এবারে তারপরে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন মোডে করে দিচ্ছি, যে ডিইউ ইকুয়ালস টু মাইনাস এফ কনজারভেটিভ ডট ডিআর, ঠিক আছে। মানে বেসিক্যালি এটাকে যদি আমি ডিইউ বলি, আর এই ডিএক্সটাকে যদি আমি এইখানে নিচে নিয়ে চলে আসি, ডিইউ বাই ডিএক্স সমান কী হবে, সমান আমার এখানে এফ কনজারভেটিভ পড়ে থাকবে, এই যে এখানে এটা পড়ে থাকবে। তো এটাই এখানে জাস্ট লেখা হয়েছে ডিফারেন্সিয়েশন মোডে, ঠিক আছে। তো এটা বোঝার কিছু নেই, আসল জিনিস হচ্ছে এইটা, এটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বলছি। তো এফ কনজারভেটিভ ইকুয়ালস টু ডিইউ ডিআর, তো এইটা মনে রাখবে, এফ কনজারভেটিভ ইকুয়ালস টু ডিইউ ডিআর মাইনাস ডিইউ ডিআর, সরি। তো মাইনাস ডিইউ ডিআর রেট অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু দ্য ডিস্টেন্স ইজ কল্ড কনজারভেটিভ ফোর্স। তো কনজারভেটিভ ফোর্সের একটা ডেফিনেশন এখান থেকে কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারলাম, যে রেট অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স ইজ কল্ড কনজারভেটিভ ফোর্স। তাহলে কনজারভেটিভ ফোর্স ইজ এ গ্র্যাডিয়েন্ট অফ পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাডিয়েন্ট মানে হচ্ছে মানে উইথ রেসপেক্ট টু ডিস্টেন্সকে গ্র্যাডিয়েন্ট বলে। যে মাঝে মাঝে আসে যে টাইম গ্র্যাডিয়েন্ট, মানে ডিটি বাই ডিআর, মানে উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, ওটাকেই গ্র্যাডিয়েন্ট বলে, ঠিক আছে। তো কনজারভেটিভ ফোর্স ইজ গ্র্যাডিয়েন্ট অফ পোটেনশিয়াল এনার্জি। তো এইটাকে এবারে মডিফাই করে লেখা হচ্ছে আরও, যে এফ কনজারভেটিভ ইকুয়ালস টু নেগেটিভ অফ ডিউ ডিএক্স আই ক্যাপ। এটা ডিফারেন্সিয়েট মানে এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলে এইভাবে লেখা হচ্ছে, যে এইভাবে এইরকম একটা সাইন দেওয়া হচ্ছে। তো ডিউ ডিএক্স নেগেটিভ অফ, এই নেগেটিভটা কিন্তু খুব ভুলে যায় মানুষ, এটা কিন্তু খুব একদম ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে।
এটা মানুষ ভীষণ ভুলে যায়। নেগেটিভ অফ ডিউ ডিএক্স আই ক্যাপ, ডিউ ডিওয়াই জে ক্যাপ, আর ডিউ ডিজেড কে ক্যাপ। তো এইখানে মজাটা হচ্ছে যখন ডিউ ডিএক্স করছো তখন কিন্তু বাকি ওয়াই জেডকে কনস্ট্যান্ট ধরে ডিউ ডিএক্স করতে হবে, মানে ডিফারেন্সিয়েশনটা উইথ রেসপেক্ট টু এক্স করতে হবে, আর বাকি ওয়াই আর জেডকে কিন্তু কনস্ট্যান্ট ধরতে হবে। এবার ইন্টিগ্রাল মোডে এই যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, এটা ইন্টিগ্রাল মোডে এটা চলে আসছে যে এফ এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন, এফ ওয়াই ডিওয়াই এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট, দুটো মনে রাখতে, দুটোর কিন্তু অ্যাপ্লিকেশন আছে। এবারে কিছু নোট যেটা তোমাকে প্রবলেম সলভ করতে হেল্প করবে, সেটা হচ্ছে যেখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম সেখানে কিন্তু মাইনাস ডিউ ডিএক্স জিরো হয়। ডিউ ডিএক্স শুধু নয় কিন্তু, দেখো ভালো করে, মাইনাস ডিউ ডিএক্স শূন্য হয় এবং সেখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, তারপরে বলছে যে অ্যাট অল ইকুইলিব্রিয়াম, যে কোনো ইকুইলিব্রিয়াম কন্ডিশানে মাইনাস ডিউ ডিএক্স শূন্য হয়। ঠিক আছে, বিকজ এফ কনজারভেটিভ ইজ জিরো। এবারে এফ কনজারভেটিভ সমান আমরা জানি মাইনাস ডিউ ডিএক্স ইকুয়ালস টু জিরো হবে। তাহলে থার্ড পয়েন্ট বলছে এ পার্টিকেল টেন্ডস টু মুভ ফর অ্যাপ্লিকেশন অফ কনজারভেটিভ ফোর্স টু সাম পয়েন্ট হোয়ার potential energy is less or more negative। তো বলছে পার্টিকেল টেন্ডস টু মুভ ফর অ্যাপ্লিকেশন অফ কনজারভেটিভ ফোর্স, মানে কোনো পার্টিকেল যদি কেবলমাত্র কনজারভেটিভ ফোর্সের জন্যই মুভ করে তাহলে সেটার মুভ করার টেন্ডেন্সি সেখানেই হয় যেখানে পোটেনশিয়াল এনার্জি ইজ লেস। পোটেনশিয়াল এনার্জি লেস মানে যেখানে পোটেনশিয়াল এনার্জি ইজ মোর নেগেটিভ। ঠিক আছে, মানে অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমি এর মানে যদি আমি একটা বলকে ধরে নাও, একটা বল আছে এখানে, এর হাইট এখান থেকে এইটার হাইট হচ্ছে, এটা গ্রাউন্ড, এর হাইট হচ্ছে এইচ, তো এইখানে এর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, আর এই গ্রাউন্ডে পোটেনশিয়াল এনার্জি ইজ জিরো। তাহলে বলটাকে যদি আমি ছেড়ে দিই, এখানে কিন্তু শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, তাহলে মানে অবজেক্টটা অবভিয়াসলি জিরোর দিকে আসতে চাইবে, মানে এই অবজেক্টটা কিন্তু নর্মালি আসতে চাইবে জিরোর দিকে, যেখানে কম পোটেনশিয়াল এনার্জি। যদি আমি এইটার ডেপথ আরও যদি আমি খুঁড়ে দিই, এটা যদি ডেপথ করে দিই আরও, এটাকে করে দিই আমি, এটা আরও এক্স ডেপথ করে দিই, তাহলে এটার পোটেনশিয়াল এনার্জি কত হবে? মাইনাস mg এক্স। তাহলে অবজেক্টটা আরও নিচে আসতে চাইবে, আরও নিচে চলে, কারণ এখানে আরও মোর নেগেটিভ। তো যত বেশি পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হবে, বস্তু কিন্তু সেই দিকে যেতে চাইবে। ঠিক আছে, তারপরে থার্ড পয়েন্ট আছে, যদি লো পোটেনশিয়াল এনার্জি থেকে হাই পোটেনশিয়াল এনার্জিযুক্ত পয়েন্টে পার্টিকেলটা ট্রান্সফার করতে হয়, মানে এখানে লো পোটেনশিয়াল এনার্জি, এখানে হাই পোটেনশিয়াল এনার্জি, এই যে এখানে বেশি পোটেনশিয়াল এনার্জি যদি এখানে ট্রান্সফার করতে হয়, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স উইল বি নেগেটিভ। এখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কী হবে? মাইনাস mgh হবে। মানে এটা আমরা পড়ে এসেছি যে কেন মাইনাস হলো, যে উপরে উঠছে অবজেক্ট আর এতে মানে নিচে ফোর্স কাজ করছে আর উপরে ডিস্টেন্সটা অতিক্রম করছে ওপর দিকে, তো ওটা মাইনাস হয়ে যাবে। তো সেটাই এখানে বলছে যে ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স উইল বি নেগেটিভ। তো বোঝা গেল তাহলে পয়েন্টটা, যদি লো পোটেনশিয়াল এনার্জি থেকে হাই পোটেনশিয়াল এনার্জিতে যদি করতে হয়, যদি ট্রান্সফার করতে হয়। এবারে প্রবলেম চলে আসছে, এখানে বলছে যে ইফ ইউ ইকুয়ালস টু, ইউ মানে পোটেনশিয়াল এনার্জি, is equals to ax to the power 7 minus bx to the power 8, then find the value of x where object is in equilibrium। এবারে দেখো এখানে বলেছে যে অবজেক্ট ইজ ইন ইকুইলিব্রিয়ামে থাকার কন্ডিশনই হচ্ছে যে এফ কনজারভেটিভকে জিরো হতে হবে। এবারে এফ কনজারভেটিভ ফোর্স যদি জিরো হয়, তার মানে মাইনাস ডিউ ডিএক্স এটাও জিরো হবে, তাই না? তো
তো সেটা এখানে করা হয়েছে যে এফ কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস ডিউ ডিএক্স ইকুয়ালস টু 0। তো মাইনাস ডিউ ডিএক্স করা হয়েছে, এইটা এসছে মাইনাস ডিউ ডিএক্স ডিফারেন্সিয়েশন করে, ডিফারেন্সিয়েশনটা ভালো করে করবে, ঠিক আছে। তো সেটা 0 করা হয়েছে, তারপরে সিম্পল ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু এটা বের করে নেওয়া হয়েছে, সিম্পল। তারপরে বলছে যে ইফ ইউ ইকুয়ালস টু, এত বলে দিয়েছে, এখানে দুটো জিনিস আছে দেখো ভালো করে, এক্সও আছে ওয়াইও আছে, তার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, যে ফাইন্ড দ্য ফোর্স অ্যাট 3, 2 এই কোঅর্ডিনেটে ফোর্স কত বের করতে হবে। তাহলে ফোর্স মানে আমরা কি জানি, ফোর্স সমান আমরা জানি যে এফ ইকুয়ালস টু মাইনাস ডিউ ডিএক্স আই ক্যাপ মাইনাস ডিউ ডিওয়াই জে ক্যাপ। আর যেহেতু জেড নেই সেহেতু আমি এখানে কে ক্যাপ করলাম না, কিন্তু এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এটাই করেছি এখানে, ঠিক এটাই এখানে করেছি। তো ডিউ ডিএক্সের মান আমি বের করে নেব। তো ডিউ ডিএক্স কী হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো ডিউ ডিএক্স যদি আমি করি তাহলে আমি ওয়াইকে ফিক্স রাখবো, ওয়াইকে ফিক্স, এখানে ওয়াইকে ফিক্স রাখলে এই পুরো টার্মটা 0 চলে আসবে, তাই জন্য এখানে লিখলাম না। এটা তাহলে 2x হয়ে যাবে, 2x বসিয়ে দিলাম, আর এটা হয়ে যাবে 2y হয়ে যাবে, ঠিক 2y লিখে দিলাম। ডিউ ডিওয়াই, তো এখানে এক্সকে ফিক্স রাখবো, এটা এক্স ফিক্স, এখানে এক্স ফিক্স, এখানে এক্স ফিক্স হলে এক্স স্কোয়ার টার্মটা 0 হয়ে যাবে, আর এখানে এক্স ফিক্স হলে তাহলে 2y হয়ে যাবে, 2x হয়ে যাবে, আর এটা তো 4y হয়ে যাবে। এবারে আমাকে এই কোঅর্ডিনেটে বলেছে ভ্যালুটা কত, তাহলে আমি এই কোঅর্ডিনেটে যদি আমি এইটার আর এইটার নিউমেরিক্যাল ভ্যালু বের করতে চাই, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু আমি বসিয়ে দেবো, মানে এক্স আর ওয়াই এর এই ভ্যালুগুলো বসিয়ে দেবো এক্স আর ওয়াই এর জায়গায়, ঠিক আছে। তো সেটাই করেছি। তাহলে সেটা করে আমার এই ইকুয়েশানে এক্স আর ওয়াই এর মান ফেলে এই যে এই ওয়াই এর জায়গায় -4, 2y আর 2x, এক্সের জায়গায় আমার +3, এখানে বসিয়ে আমার ডিউ ডিএক্স চলে আসছে -2, আর সেম একইভাবে ডিউ ডিওয়াই নিউমেরিক্যাল ভ্যালু -10 চলে আসছে। তো এইখানে আমি ডিউ ডিএক্স আর ডিউ ডিওয়াই এর নিউমেরিক্যাল ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো। আমাকে চলে এলো এখানে 2y ক্যাপ, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল, আর এখানেও মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে 10 জে ক্যাপ হয়ে গেল। এখানে আমি এবারে স্কোয়ার রুট চাপিয়ে দিলে আমি এখানে নিউমেরিক্যাল ভ্যালুটা মড ভ্যালুটা পেয়ে যাবো, তো ভেক্টর ভ্যালু পেলাম। এবারে আমি এখানে মড ভ্যালুটা পেয়ে যাবো, সেটা চলে আসছে 2√26। এবার এইখানে আমাকে বলছে যে যদি আমার কাছে ইউ আর এক্সের মধ্যে একটা রিলেশন যদি আমি পেয়ে যাই, যদি এরকম একটা রিলেশন কোয়েশ্চেনে দেওয়া থাকে, এটা কিউবও হতে পারে, যা কিছু এক্সাম্পল নিয়েছি, ঠিক আছে। যদি এরকম একটা রিলেশন দেওয়া থাকে তাহলে আমরা কাইনেটিক এনার্জি পেতে পারি। বা যদি এফ আর এক্সের মধ্যে যদি কোনো সম্পর্ক দেওয়া থাকে তাহলেও কাইনেটিক এনার্জি বের করা যায়। এবারে কেন বলছি এটা, কারণ কাইনেটিক এনার্জির ফর্মুলাতে আসছে mv²/2, আর এই mv²/2 কিন্তু এফ আর এক্সের রিলেশনের মধ্যে শুধু দিলেই পাওয়া যাবে। এবারে ইউ আর এক্সের মধ্যে যদি রিলেশন দেওয়া থাকে তাহলে আমরা তো এফ আর এক্সের মধ্যে রিলেশন পেয়ে যাবো, কারণ ইউ সমান জানি মানে এফ সমান জানি যে -ডিউ ডিএক্স। মানে আমি বলতে চাইছি ইউ আর এক্সের মধ্যে রিলেশন দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে এফ পেয়ে যাবো। কীভাবে পাবো, -ডিউ ডিএক্স করে দেবো, -ডিউ ডিএক্স করে দিলে এফ পেয়ে যাবো আমি। এবারে আমি বেসিক্যালি বলতে চাইছি যে এফ আর এক্সের মধ্যে রিলেশন দেওয়া থাকলেই কাইনেটিক এনার্জি পাওয়া যাবে। কীভাবে সেটা দেখাচ্ছি, মানে বেসিক্যালি আমার এইটা দেওয়া থাকলেই পাওয়া যাবে, এবারে এইটা দেওয়া থাকলেও আমি এই টার্মে নিয়ে চলে আসতে পারবো, তাই জন্য ইউ আর এক্সের মধ্যে রিলেশন দেওয়া থাকলেও আমি কাইনেটিক এনার্জি পেয়ে যাবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কোয়েশ্চেনে কিন্তু দিয়ে দেবে এরকম, তাই না। এবার দেখো কীভাবে হচ্ছে, আমি এখানে এফ আর এক্সের মধ্যে একটা রিলেশন পেলাম, ঠিক আছে। এবার এফ সমান আমরা কী জানি, ma, মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনকে আমরা v/dv/dx লিখতে পারি, v/dv/dx লিখতে পারি। তাহলে আমি এই যে এটাকে পেলাম, তো আমি ডিএক্সটাকে এদিকে নিয়ে চলে যাব, এই যে ডিএক্সটাকে আমি ওপরে নিয়ে চলে যাব ডিএক্সটাকে, তাহলে এখানে ডিএক্স চলে এলো, এখানে আমার v/dv চলে এলো, আমি বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিলাম, ঠিক আছে। ইন্টিগ্রেশন করার জন্য এই mv/dv যে চলে এলো, ইন্টিগ্রেশনের মধ্যে যে v/dv চলে এলো, এইখানেই হচ্ছে ট্রিক।
ভিডিভি চলে এলেই আমি ভি স্কোয়ার বাই টু ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে। তাহলে এম ভি স্কোয়ার টু সমান আমরা কী জানি, কাইনেটিক এনার্জি। তো জাস্ট ওটাই করা হয়েছে এখানে, ঠিক আছে। তুমি এই এক্সের রিলেশন, যে এক্সের টু দি পাওয়ারে কী আছে এটা বাদ দাও, কিন্তু তুমি জাস্ট খেয়াল করো যে এটা জাস্ট আমি এক্সাম্পল নিয়েছি। যদি আমি ইউ আর এক্সের মধ্যে কোনো একটা রিলেশন পাই, বা যদি আমি এফ আর এক্সের মধ্যে রিলেশন পাই, তাহলে কাইনেটিক এনার্জি কীভাবে পাবো? আমি আগে এফটাকে ভেঙে নেবো, এফ ইকুয়ালস টু এম এ। এবারে এর জায়গায় আমি লিখবো ভি ডিভিডি এক্স, ভি ডিভিডি এক্স লিখবো আমি এর জায়গায়। তারপরে ডিএক্সটাকে আমি পাঠিয়ে দেবো এইদিকে পাঠিয়ে দেবো ডিএক্সটাকে আমি এইদিকে পাঠিয়ে দেবো। ডিএক্সটা এইদিকে চলে আসবে, এখানে চলে এলো ডিএক্সটা, এদিকে চলে এলে ভি ডিভি ইন্টিগ্রালের মধ্যে শুধু পড়ে থাকবে। তাহলে এটা ইন্টিগ্রেশনটাকে যদি আমি করি তাহলে ভি স্কোয়ার বাই টু পাবো, আর সেটাই আমি এম ভি স্কোয়ার টু টোটালি পেয়ে যাবো। আর এম ভি স্কোয়ার টু মানে জানি কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বলছে যে ইফ ইউ ইকুয়ালস টু এত 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 দেন ফাইন্ড দ্য ইট, সেম প্রবলেম, আগের মতো সেম প্রবলেম, ঠিক আছে। তো আমাকে এখানে ফোর্স যেহেতু বার করতে দিয়েছে, আমি ফোর্স সমান কি জানি, যে ফোর্স সমান জানি যে এফ ইকুয়ালস টু মাইনাস ডিউ ডিএক্স আই ক্যাপ মাইনাস ডিউ ডিউ আই জে ক্যাপ মাইনাস ডিউ ডিজেড কে ক্যাপ। এগুলো জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে এগুলো বার করো, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে বার করে আর ক্যালকুলেশন করে নামিয়ে নাও, ব্যাস, দ্যাটস ইট, আনসার বেরিয়ে যাবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা একবার দেখে নেবে, আমি জাস্ট বলে দিচ্ছি, ক্যালকুলেশন তোমাদের দায়িত্ব। নেক্সট প্রবলেম বলছে দ্য পার্টিকেল ইজ রিলিজ ফ্রম রেস্ট অ্যাট অরিজিন, ঠিক আছে। ইট মুভস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ পোটেনশিয়াল ফিল্ড ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স। দেখো এখানে কিন্তু ইউ আর এক্সের রিলেশন দেওয়া আছে, তাহলে কাইনেটিক এনার্জি চেয়েছে, দেখেছো তো আমি যেটা এই কিছুক্ষণ আগে যেটা বললাম, ঠিক আছে। অ্যাট এক্স ইকুয়ালস টু টুতে কত, তো কাইনেটিক এনার্জি আমি কীভাবে পাবো, আমি আগে এটাকে এফ এক্সের ফর্মুলাতে নিয়ে চলে আসি। তাহলে আমাকে বলেছে যে ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, তাহলে আমি এটাকে মাইনাস ডিউ ডিএক্স করে নেবো, তাহলে আমি ফোর্সের ফর্মুলায় চলে আসবে আমার কাছে এটা। তো মাইনাসের মধ্যে এটা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি, তাহলে ফোর্স ইকুয়ালস টু থ্রি মাইনাস টু এক্স। তো ফোর্স সমান আমরা কি জানি, এম ভি ডিভি ডিএক্স, এম ইন্টু এ, তাই না, এম ইন্টু এ, থ্রি মাইনাস টু এক্স। তাহলে ডিএক্সটাকে আমি এদিকে নিয়ে চলে যাব, তাহলে কি থাকবে, এম ভি ডিভি ইকুয়ালস টু থ্রি মাইনাস টু এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এম ভি স্কোয়ার বাই টু ইকুয়ালস টু, এখানে কী হবে, অরিজিন থেকে এক্স ইকুয়ালস টু টু বলেছে, তো এক্স ইকুয়ালস টু টু পর্যন্ত, তো এটা যেটা হবে যে থ্রি, এখানে এক্স চলে আসবে 0 to 2, আর এখানে মাইনাস টু এক্স স্কোয়ার বাই টু, এখানে 0 to 2, তো এখানে যা আনসার আসবে। আচ্ছা, আমার মনে হয় কিছুটা ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে কোথাও একটা, মানে প্রসেসটা বুঝতে পেরেছো তো প্রসেসটা বুঝতে পারলেই হবে। এই যে এখানে থ্রি এক্স মাইনাস এক্স স্কোয়ার, এক্স ইকুয়ালস টু টু বসাতে কাইনেটিক এনার্জি চলে এলো। আচ্ছা, আমি মানে থ্রি এক্স করে ফেলেছিলাম, এটা থ্রি হবে, যাই হোক, তো বুঝতে পারলেই হলো। কীভাবে দেখছি দেখো, চোখটা ফোটাতে হবে। তুমি যদি না জানতে, ধরো আমি বললাম না তোমাকে ওটা, এই যে থিওরি পোর্শনটা আমি ধরো অ্যালুপ করে গেলাম, আমি ধরো বললাম না, এটা কেউ বলেও না, এটা সবাই প্রবলেমেই শেখে, এটা আমাদেরও কোনো টিচার পড়ায়নি, তোমাদেরও কোনো টিচার পড়াবে না, আমি জানি। কিন্তু তুমি যদি এই ট্রিকটা না জানো, যে চোখটা তোমার যদি না ফোটে,
যে ইউ আর এক্সের রিলেশনের মাধ্যমে আমি কাইনেটিক এনার্জি বার করতে পারি, কারণ আমি ইউ আর এক্সের রিলেশনটাকে এফ এক্সের রিলেশনে নিয়ে যাবো। আর এফ এক্সের রিলেশনে কেন নিয়ে যাবো? কারণ ওখানে আমি ভিডিভি পাবো, আর ভিডিভি পেলেই আমি ভি স্কোয়ার বাই টুটা ইন্টিগ্রেশন করে পেয়ে যাবো। এই যে বেসিক ধারণাগুলো, এগুলো থাকতে হবে, আর এইগুলোই তোমাকে নিতে এক্সট্রা এজ দেবে, যে তোমাকে ভাবতেই হবে না, তোমাকে সঙ্গে সঙ্গে তুমি আনসার করে ফেলতে পারবে, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে আচ্ছা এটা তো এইভাবে যাবে, এই চোখটা ফোটাতে হবে। ঠিক আছে, অনেক জ্ঞান দিয়ে দিলাম। দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ পার্টিকেল অফ মাস 5 কেজি মুভিং ইন XY প্লেন গিভেন বাই ইউ ইকুয়ালস টু, আচ্ছা এত বলে দিয়েছে, তো হোয়ার এক্স অ্যান্ড ওয়াই আর গিভেন ইন মিটার, if the particle starts from the rest from the origin, then the speed of the particle at t equals to 2 second. স্পিড চেয়েছে মানে আমি এখানে স্পিড চেয়েছে মানে আমি এখানে স্পিডের ফর্মুলা কী হতে পারে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক? এবারে ইউ তো এখানে 0, ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে ভি ইকুয়ালস টু এটি। এবারে এটি অ্যাক্সেলারেশন বার করার জন্য তাহলে আমার ফোর্স চাই, তো আমি ফোর্স যদি আমি পাই তাহলে আমি অ্যাক্সেলারেশন বার করে ফেলতে পারবো। ফোর্স কোত্থেকে আসবে? ইউ দেওয়া আছে, ইউ থেকে আমি ফোর্স বের করে ফেলতে পারবো। তাহলে সবার প্রথম যেটা আমি করব সেটা হচ্ছে এর ডিফারেন্সিয়েশন করে আমি ফোর্সের ফর্মুলায় নিয়ে আসবো। সেটাই করেছি, দেখো ফোর্স আমি পেয়ে গেছি, ডিউ ডিএক্স ডিউ ডিওয়াই করে আমি এখানে এই ভ্যালুটা পেলাম, তারপরে আমি ফোর্সের মডুলাস ভ্যালুটা আমি পেয়ে গেলাম। ঠিক, এটি ফোর্স পেয়ে গেলে তাহলে সেটাকে আমি যদি মাস দিয়ে ভাগ করি, মাস 5 কেজি বলে দিয়েছে, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি অ্যাক্সেলারেশন পেয়ে যাবো। ঠিক, অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম, আর অ্যাক্সেলারেশন পেয়ে গেলে ভি ইকুয়ালস টু এটি পেয়ে যাবো, যে ভি ইকুয়ালস টু এটি অ্যাক্সেলারেশন ইন্টু টাইম টি বলে দিয়েছে, টাইম টি এখানে চেয়েছে টাইম টি, তো টাইম দিতেই আমার ভেলোসিটি বেরিয়ে গেল। এটা ভালো প্রবলেম। এখানে কনসেপ্ট, এখানে বলছে যে যদি পজিশন এতে যদি কাইনেটিক এনার্জি কে হয়, পোটেনশিয়াল এনার্জি পিএ হয়, আর পজিশন বিতে যদি কাইনেটিক এনার্জি কেবি হয় আর পোটেনশিয়াল এনার্জি যদি পিবি হয়, তাহলে ফর মুভিং এ পার্টিকেল ফ্রম এ টু বিতে পার্টিকেল মুভ করতে গেলে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স হবে মাইনাস ইউ, আমরা জানি এটা, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স মাইনাস ইউ মাইনাস ডেল্টা ইউ, মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, তো এখানে নেগেটিভ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি পি ফাইনাল মানে পিবি মাইনাস পিএ, পি ইনিশিয়াল। ঠিক আছে, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস মানে আমরা কী জানি? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সেই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কী হবে? কে ফাইনাল মানে কে বি, এই যে কে বি কাইনেটিক এনার্জি ফাইনাল, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কে এ, এখানে কে এ। ঠিক আছে, আর ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই অল ফোর্স মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, তো ওয়ার্ক ডান বাই অল ফোর্স মানে এইটা মাইনাস এইটা, এবারে মাইনাস এটা করলে কী হবে? এটা তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে দুটো প্লাস হয়ে যাবে, যে এইটা প্লাস এই পোর্শনটা। ঠিক আছে, বা বলতে পারো এইটা মাইনাস টোটাল এইটা, এরকম একটা প্রবলেম আছে, এটাই মনে হচ্ছে সেই প্রবলেমটা, জানি না ঠিক, দেখা যাক। In a position of kinetic energy of particle, in a position a kinetic energy of a particle is 60 joule and potential energy is minus 20 joule. হ্যাঁ, ওই প্রবলেমটাই ঠিক, যে থিওরিটা প্রবলেম তারই অ্যাপ্লিকেশান এটা। পজিশন বিতে কাইনেটিক এনার্জি হচ্ছে, কালারটা চেঞ্জ করে নিই, কাইনেটিক এনার্জি হচ্ছে পজিশন বিতে কাইনেটিক এনার্জি হচ্ছে এত জুল, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এত জুল। তাহলে ইন মুভিং দ্য পার্টিকেল ফ্রম এ টু বি, এবারে বুঝতে পারছো কত ইজি ব্যাপারটা, যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, বের করাটা কোনো ব্যাপার নয়। তো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কী হবে? ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স সমান হবে মাইনাস এখানে 40
মাইনাস মাইনাস 20, তাহলে মাইনাস 60 জুল। এবারে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস কী হবে? ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ডেল্টা কাইনেটিক এনার্জি, তাহলে 100 মাইনাস 60, এই 100 মাইনাস 60, ঠিক, তাহলে 40। তাহলে ওয়ার্ক ডান বাই, একটা কী বলছে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, এটা একটু গন্ডগোল করেছে, ঠিক আছে এটা, বাট যেটা আমাদের ফর্মুলা যে ছিল ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স সমান ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। ওয়ার্ক ডান বাই অল ফোর্স কত? 40 মাইনাস কনজারভেটিভ ফোর্স মাইনাস 60, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা 100 হয়ে যাবে, ঠিক। তাহলে কি হলো যে কী কী স্টেটমেন্ট দিয়েছে? ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইজ 100 জুল, না। ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইজ 40 জুল। নেট ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস 60 জুল, অল ফোর্সেস 60 জুল, না, 40 জুল। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইজ 40 জুল, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্সেস ইজ 100 জুল, না। ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইজ মাইনাস 60 জুল, হ্যাঁ, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইজ মাইনাস 60 জুল, এইটা ঠিক। তাহলে ঠিক আছে। তো এইভাবে এটা একটা অ্যালানের কোয়েশ্চেন ছিল, এটা একটা খুব ভালো প্রশ্ন যেটা আমি থিওরাইজ করে নিয়েছি, ঠিক আছে। তো যদি তুমি এই প্রবলেমগুলো যদি তুমি থিওরিতে না পড়ো, ইট ইজ মানে এটা ইম্পসিবল যে এটা হুট করে গিয়ে মাথায় তোমার মানে লেগে যাবে। তো এটা তো চোখটা তোমাকে, প্রবলেমের চোখটা তোমাকে ফোটাতে হবে, দেখতে পাবে প্রবলেমটা, আচ্ছা এই প্রবলেম মানে এইভাবে সলিউশনটা হবে। চলো নেক্সট বলছে যে ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরেম। তো ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস হচ্ছে চেঞ্জিং কাইনেটিক এনার্জি, এটা আমরা অনেকক্ষণ আগে থেকেই এটা করে যাচ্ছি, ঠিক আছে। ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস চেঞ্জিং কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এবারে বলছে তাহলে কি যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইন্টু ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এবারে বলছি ইফ নিউটন কনজারভেটিভ ফোর্স নন কনজারভেটিভ ফোর্স ইজ নট ওয়ার্কিং, ইটস ওয়ার্ক ডান ইজ 0। বলছি যদি নন কনজারভেটিভ ফোর্স যদি কাজ না করে তাহলে এই ওয়ার্ক ডানটা 0 হয়ে যাবে, ঠিক। তাহলে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হয়ে গেল। তাহলে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স আমি মাইনাস ডেল্টা ইউ লিখতে পারি ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এই ইউটাকে আমি এইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কাইনেটিক এনার্জি প্লাস ডেল্টা পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু 0। তাহলে মেকানিক্যাল এনার্জি ইজ কনজার্ভড, মেকানিক্যাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি ইজ কনজার্ভড অনলি হোয়েন নন কনজারভেটিভ ফোর্স ইজ নট ওয়ার্কিং, ঠিক আছে। যখন নন কনজারভেটিভ ফোর্স কাজ করছে না তখনই আমার মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু 0 হয়ে যায়। চেঞ্জ ইন মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু 0, তাহলে মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট, ঠিক আছে। এবারে বলছে যে নাও ইফ কাইনেটিক এনার্জি ইজ কনস্ট্যান্ট মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ 0 আর নন কনজারভেটিভ ফোর্স ইজ ওয়ার্কিং, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে নন কনজারভেটিভ ফোর্সও কাজ করছে, তাহলে আমি এখানে কনজারভেটিভ ফোর্সের জায়গায় চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি লিখতে পারি, আর এটা 0 হয়ে গেল। তাহলে নন কনজারভেটিভ ফোর্স ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড ইট ইজ নট ইন নেগেটিভ, অ্যাপ্লাইড অনলি ওয়ান কাইনেটিক এনার্জি ইজ 0। তো কাইনেটিক এনার্জি যদি 0 হয় মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যদি 0 হয় তাহলে আমি লিখতে পারি যে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড ইট ইজ নট ইন নেগেটিভ, ইট ইজ ইন পজিটিভ। এখানে একটা ট্রিক ছিল, সেটা হচ্ছে যাহা কম वहाँ हम नहीं एंड जहाँ हम वहाँ कम नहीं। कम মানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এবারে হাম মানে হচ্ছে
মানে নন কনজারভেটিভ ফোর্স। এটা হাম কেন নন কনজারভেটিভ ফোর্স? কারণ আমরা যে ফোর্সটা কাজে লাগাই, আমরা যে ফোর্সটা দিই, সেটা কিন্তু নন কনজারভেটিভ ফোর্স। যে অ্যাপ্লাইড ফোর্স বাই আস, দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই আস, দ্যাট ইজ নন কনজারভেটিভ ফোর্স। তাহলে বলছে যাহা কম মানে ওয়াহা হাম নেই, মানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি যদি হয় সেখানে কিন্তু আমরা কাজ করবো না, ফোর্স ইজ নট গোয়িং টু ওয়ার্ক বাই আস, ঠিক আছে। আর যাহা হাম মানে যদি আমরা ফোর্স লাগাই, যদি আমরা ফোর্স দিয়ে কাজ করি, ওহা কম নেই, সেখানে কিন্তু কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি তুমি লাগাতে পারবে না। তো এখানে প্রবলেম আসছে এবারে, a chain is on a frictionless table with 1/5 of its length hanging, 1/5 of its length hanging. If the length has length L and mass M, ঠিক আছে, the work done required to be done to pull the hanging part back onto the table is, যদি L এর মাস, L লেন্থের মাস যদি M হয়, তাহলে L/5 লেন্থের মাস M/5 হবে, সেটাই করেছি। এর L/5 লেন্থের মাস, এইটুকু যদি লেন্থ L/5 হয়, তাহলে এইটুকু লেন্থের মাস হবে M/5, ঠিক। তাহলে আমাকে বলছে যে ওয়ার্ক ডান কত করতে হবে, তার মানে আমি ওয়ার্ক ডান করছি মানে কি, ওয়ার্ক ডান বাই মানে নন কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স এর ওয়ার্ক ডান কী হয়, ডেল্টা ইউ হয়, নট মাইনাস ডেল্টা ইউ, সেটাই করা হয়েছে। ডেল্টা ইউ কী হবে, mgh, এটা m, এটা g, এটা h। এবার h কেন L/5 × 2 কেন হলো, কারণ সেন্টার অফ মাস এইখানে আছে, তাহলে রিয়েল এর ভ্যালু হবে, এর ভ্যালু হবে এইটুকু, যার ভ্যালু হচ্ছে L/5/2, মানে হচ্ছে L/5 × 2, ঠিক আছে। এটা খুব ভালো প্রবলেম, আর খুব ফেমাস প্রবলেম এটা, লোকজন L/5 করে ছেড়ে দেয়, বা এখানে M/5 জায়গায় M লিখে ফেলে শুধু এখানে, তো অনেক ভুল হয়, অনেক ভুল হয়, এটা আমারই অনেকবার ভুল হয়েছে। এটা খুব খুব ভালো অঙ্ক, ইজি বাট ভালো অঙ্ক। তো mg L/50, ঠিক আছে। নেক্সট প্রবলেম বলছে দ্য ওয়ার্ক ডান ইন মুভিং পার্টিকেল ফ্রম পয়েন্ট এত টু এত ইন এ প্লেন in force field with potential এত, তো ওয়ার্ক ডান চেয়েছে। তো এখানে কি করতে হবে, যে এখানে আমাকে বলছে যে ওয়ার্ক ডান, তাহলে আমরা জানি যে দেখো ফোর্স ফিল্ড এরকমভাবে বলে দিয়েছে, আর তার পোটেনশিয়াল এনার্জি বলে দিয়েছে, আমাকে এটা ধরে নিতে হবে যে এটা কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে, এটা তো আমাকে ধরে নিতে হবে এটা কনজারভেটিভ ফোর্স। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু মাইনাস ডেল্টা ইউ হয়। তো মাইনাস ডেল্টা ইউ হলে কী হবে, তো এখানে মানে মাইনাস ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, এবার ইউ ফাইনালের কোঅর্ডিনেশন এটা, ফাইনালের কোঅর্ডিনেশন যদি এইটা হয়, তাহলে এক্স আর ওয়াইয়ের জায়গায় 2 আর 3 লিখতে হবে, ঠিক আছে। তো এইভাবেই করতে হবে, এই যে দেখো, তো ইউ ফাইনালের জায়গায় ইউ ফাইনাল এখানে কে 2 3 করে 5k বেরিয়েছে, আর ইউ এখানে 1 1 করে 1 1 বসিয়ে এখানে 2k বেরিয়েছে, এই ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন, এখানে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল করে -3k বেরিয়েছে, ঠিক আছে। নেক্সট বলছে যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশন একটা কনজারভেটিভ ফোর্স, তাহলে মাইনাস ইউই হবে, নো ডাউট। আর আমরা জানি যে মাইনাস mgh হয় এটা, ঠিক আছে। ডেল্টা ইউ ইকুয়ালস টু
work done by gravitational force delta u final u initial minus mgh, তাহলে u final মাইনাস ইউ ইনিশিয়াল ইকুয়ালস টু mgh, শুধু নর্মাল mgh। তো আমি এবার থেকে শুধু এইটুকু ফর্মুলা মনে রাখবো, বাকি সব আলবাল জিনিস কিছু মনে রাখবো না, ঠিক আছে? বাকি সব এগুলো আজে বাজে, এগুলো আর কোনো কাজে লাগবে না আর কিছু, জাস্ট এটুকু মনে রাখলেই হবে। এবারে যদি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি যদি জিরো হয় তাহলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি অবভিয়াসলি mgh হবে। যদি এটা জিরো হয় তাহলে ইউএফ ইকুয়ালস টু mgh হয়ে যাবে, তাই না? স্প্রিং ফোর্স, পোটেনশিয়াল এনার্জি স্প্রিং ফোর্স, আমি তার মানে মনে রাখবো এইটুকু জিনিস মনে রাখবো, আর বাকি এইগুলো জিনিস আমি ভুলে যাবো, এগুলো শুধু শেখার জন্য, ঠিক আছে? ঠিক আছে, এটা নর্মাল একটা স্প্রিং আছে যার ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ইউআই, আমি একে এক্স মিটার পর্যন্ত স্ট্রেচ করেছি, তার জন্য এই স্প্রিংটার পোটেনশিয়াল এনার্জি হলো ইউএফ। তাহলে ওয়ার্ক ডান বাই পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হাফ কে এক্স এফ এর স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার, ঠিক আছে? যদি ইউআই ইকুয়ালস টু জিরো হয় তখন আমি এখানে এক্স লিখতে পারবো, কিন্তু তার আগে এখানে কিন্তু আমি এখানে এক্স ইনিশিয়াল আর এটা হচ্ছে এক্স ফাইনাল, আর এই এক্স ফাইনালটা মানে এতটা এক্স ফাইনাল, আর এক্স ইনিশিয়াল মানে এতটা এক্স ইনিশিয়াল, আর এক্স ফাইনাল মানে এতটা এক্স ফাইনাল, ঠিক আছে? সেটাই বলতে চেয়েছি। তা আমি বেসিক্যালি এই পোর্শনটা মনে রাখবো, শুধু এই ফর্মুলাটা মনে রাখবো, আর এইটা মনে রাখবো। কি বলছে যে টু স্প্রিংস হ্যাভ দেয়ার ফোর্স কনস্ট্যান্ট in the ratio 3:2. Both the springs are stretched by applying equal force. কি বলেছি? ইকুয়াল ফোর্স, ফোর্সের রেশিও বলে দিয়েছে 3/4, ইকুয়াল ফোর্স বলেছে, ইকুয়াল ফোর্স এফ। If the elongation in the first spring is x, then elongation in the second spring is, তাহলে আমি এখানে ফোর্সের সঙ্গে আমার এক্সের রিলেশনটা বার করতে হবে, যেহেতু আমাকে এখানে ইকুয়াল ফোর্স বলেছে, তাহলে আমি জানি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। তাহলে এফ যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স, তাহলে কে ওয়ান কে টু বলে দিয়েছে, কে ওয়ান কে টু ইকুয়ালস টু এক্স টু বাই এক্স ওয়ান, এক্স টু বাই এক্স ওয়ান মানে হচ্ছে কে ওয়ান কে টু মানে 3/4, এক্স টু বলে দিয়েছে ফার্স্ট, বলে দিয়েছে এক্স ফার্স্ট স্প্রিং এক্স লেন্থ ইলংগেশন বলে দিয়েছে, তাহলে এক্স টু তাহলে এই এক্সটা পড়ে চলে যাবে, তো 3/4 এক্স হয়ে যাবে, এইটা হয়ে যাবে আনসার। দেখো এখানে কী করেছে, ওটাই করেছে, কে ওয়ান কে টু বলে দিয়েছে, এফ এস ইকুয়ালস টু কে এক্স আমরা জানি, এবার এফ কনস্ট্যান্ট যেহেতু বলে দিয়েছে তাহলে কে ওয়ান এক্স ওয়ান ইকুয়ালস টু কে টু এক্স টু, কে ওয়ান বাই কে টু ইকুয়ালস টু এক্স টু বাই এক্স ওয়ান, ব্যাস। আর এক্স ওয়ানের ভ্যালু এক্স বলে দিয়েছে, সেই এক্সটা চলে গেল ওপরে, এখানে চলে এলো এক্স টু। তারপরে বলছে স্প্রিং উইথ স্প্রিং কনস্ট্যান্ট কে when compressed by 1 centimeter the potential energy stored is U. A spring with spring constant K when compressed by 1 centimeter the potential energy stored is U. If it is further compressed, এই যে ফার্দার, এটা মিস করে গেলেই কেস হয়ে গেল, further compressed by 3 centimeter মানে 1 centimeter plus 3 centimeter total 4 centimeter, then change in its potential energy, ঠিক আছে? তো প্রথমে আমি বের করে নিই যে ইউ সমান কত, ইউ সমান হাফ কে ওয়ান স্কোয়ার,
তাহলে ইউ 4 সেন্টিমিটারে কত হবে? 4 হবে। কেন 4 হলো? কারণ 3 প্লাস 1, টোটাল ইলংগেশন হয়েছে আমার 4। ইলংগেশন বা কম্প্রেশন, এখানে কম্প্রেশন হয়েছে 4 সেন্টিমিটার। তো 4 কত? 16 ইউ। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি 16 মাইনাস ইউ, তাই না? সেটা হচ্ছে 15 ইউ। 16 ইউ মাইনাস ইউ ইকুয়ালস টু 15 ইউ। ঠিক, এখানে অ্যাকচুয়ালি এটা ইউ ধরলাম কেন কি, কারণ এখানে k/2 সমান ইউ চলে এলো, তাহলে k/2 এইটা পুরোটা আমি ইউ লিখে ফেলতে পারলাম, বুঝতে পারলে? তো আমি ইউ এর টার্মে পেয়ে গেলাম। আর এখানে বলেও দিয়েছিল যে ইউ, তো আমাকে এটা ইউ নিতেই হতো। এবার নেক্সট প্রবলেম হচ্ছে যে দ্য পার্টিকেল মুভস ইন স্ট্রেট লাইন উইথ a retardation proportional to its displacement। ঠিক আছে, retardation is proportional to its displacement। তো its loss of kinetic energy for any displacement takes is proportional to x square। আমাকে এটা বলে দিয়েছে a equals to x, মানে proportional to x, retardation is proportional to displacement আমাকে বলে দিয়েছে। ঠিক, তাহলে আমি এখানে লিখতে পারি যে a equals to kx, প্রপোর্শনালটা হটি একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট নিয়ে এলাম, এর জায়গায় আমি v dv/dx করতে পারি, ইকুয়ালস টু kx লিখতে পারি। যদি কি ইন্টিগ্রেশন চাপালাম, dxটাকে এখানে নিয়ে চলে গেলাম, তাহলে আমরা এখানে v dv kx এর ইন্টিগ্রেশন চাপালাম, সেখানে হলো হাফ v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইকুয়ালস টু হাফ k x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, যেটা কাইনেটিক এনার্জি লস ইকুয়ালস টু m/2 kx স্কোয়ার। x স্কোয়ার x1 দুদিকে m দিয়ে গুণ করা হয়েছে, এটাও m দিয়ে গুণ করেছে, এটাও m দিয়ে গুণ করেছে, দুদিকে m দিয়ে গুণ করার জন্য এটা হাফ m v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, মানে কাইনেটিক এনার্জি লস হয়ে গেল, এখানে m/2 kx স্কোয়ার চলে এলো। ঠিক আছে, তো দ্যাট ইজ ইট ইজ। এই পুরো টার্মটাকে ডিসপ্লেসমেন্টের স্কোয়ার হিসেবে ধরে নেওয়া হচ্ছে, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ারটাকে ডিস্টেন্সের বা ডিসপ্লেসমেন্টের স্কোয়ার হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এবারে কিছু ট্র্যাডিশনাল প্রবলেম, যে ফাইন এরকম একটা অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, স্প্রিং কনস্ট্যান্ট কে, মাস এম ঝুলছে, যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ইলংগেশন ইন দ্য স্প্রিং। যখন এই ম্যাক্সিমাম চলে আসবে, তার মানে ওয়ার্ক ডানের ওয়ার্ক পাওয়ার এনার্জির ফর্মুলা, তোমার এনার্জি কনজারভেশন বা এইগুলো চলে আসবে তখন, ম্যাক্সিমাম যখনই চলে আসবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম কত কম্প্রেস করবে? হাফ kx স্কোয়ার ইকুয়ালস টু mgx। এটার পোটেনশিয়াল এনার্জি হাফ kx স্কোয়ার ইকুয়ালস টু mgx, x মানে যতটা সে নামতে পারবে নিচে, mgx, তো সেটা হয়ে যাবে x ইকুয়ালস টু 2mg k, 2mg/k। ঠিক আছে, তারপর এখানে m মাস এই সাইড থেকে এই প্ল্যাটফর্মের ওপরে পড়ছে, প্ল্যাটফর্মটা মাসলেস ধরে নাও, এটা কে স্প্রিং কনস্ট্যান্ট কে ধরে নাও, আর ম্যাক্সিমাম কত কম্প্রেশন হবে করার জন্য
তো ধরে নিচ্ছি ম্যাক্সিমাম ওয়াই কম্প্রেশন হবে, ঠিক আছে। তাহলে টোটাল আমার চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হবে mgh প্লাস ওয়াই, মানে চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল ডিক্রিজিং চেঞ্জ, মানে যতটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কমবে ততটাই স্প্রিং পোটেনশিয়াল এনার্জি বাড়বে, তাই না? তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কমছে কতটা, mgh প্লাস ওয়াই, এই যে এইচ প্লাস ওয়াই এতটা কমছে। যদি প্ল্যাটফর্মটা নিচে নামে এতটা ওয়াই পর্যন্ত নিচে নামে, ঠিক আছে, তাহলে mgh প্লাস ওয়াই ইকুয়ালস টু হাফ কে ওয়াই স্কোয়ার। স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি ততটাই বাড়বে, হাফ কে ওয়াই স্কোয়ার, যেহেতু স্প্রিং কেবলমাত্র ওয়াই নেমেছে। সেখান থেকে এবারে আমি শ্রীধর আচার্য থিওরেম লাগাচ্ছি। যদি একটা এরকম ইকুয়েশন চলে আসে, যে স্কোয়ারের ইকুয়েশন যদি চলে আসে, তাহলে আমি জানি যে y ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটাই আমি লাগিয়েছি। এখানে আমার কাছে b মানে হচ্ছে mg, ঠিক আছে, a মানে হচ্ছে হাফ কে, a মানে হাফ কে, c মানে হচ্ছে মাইনাস mgh, মাইনাস mgh হচ্ছে আমার হচ্ছে c। সেখান থেকে আমার এই ইকুয়েশনটা বেরোবে, ঠিক আছে। ফেমাস প্রবলেম এগুলো, একদম হেভি ফেমাস প্রবলেম। তারপরে এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, এটা ছোট মাস এম, এটা বড় মাস ক্যাপিটাল এম, এটা স্প্রিং এখানে সেট করা আছে। তাহলে বলছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এম, এমের ম্যাক্সিমাম কত ভ্যালু হবে সো দ্যাট দ্য ব্লক এম ক্যান লিফট দ্য এম, মানে এই এমটাকে জাস্ট লিফট করবে। এমের ভ্যালু ম্যাক্সিমাম কত হলে, যদি স্প্রিং না থাকতো তাহলে আমি বলতে পারতাম এম ইকুয়ালস টু এম হলেই তাহলে আমার এটা এম মাসকে লিফট করতে পারবে, মানে জাস্ট লিফট করবো এরকম করতে পারবে, ঠিক আছে, লিমিটিং কন্ডিশনটা আমি পেয়ে যাবো। তো যেখানে এখানে স্প্রিং আছে তাহলে আমি এখানে এম জি প্লাস এখানে আমার স্প্রিং ফোর্স সমান এখানে এম জি, এরকম একটা কন্ডিশন যদি আসে তবে হবে, তাই না? কিন্তু দেখো এটা কিন্তু হলো না, কারণ আমি মিনিমাম ভ্যালু চেয়েছি। ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু মানে আমাকে ওয়ার্ক ডান এনার্জি ফর্মুলা লাগাতে হবে। কীভাবে করবো, এনার্জি ফর্মে আমাকে করতে হবে। তাহলে কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এম জি এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু 2mg কে পেয়ে যাব। মানে যদি এখানে এক্স ইলংগেশন হয় এর মধ্যে, তাহলে আমি এটাও এক্স নামবে, এই এম মাসটাও স্মল এম মাসটাই এক্স নামবে। তাহলে এম জি স্মল এক্স ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, ঠিক। তো সেখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে যাব। এবার আমি এখানে যে স্প্রিং ফোর্সটা লাগছে, স্প্রিং ফোর্স কত লাগছে এখানে, এফ এক্স, তাই না, মানে কে এক্স স্প্রিং ফোর্স লাগছে। আর স্প্রিং ফোর্স যদি এমজি সমান হয়ে যায় তখন আমি এই এম মাসটা উঠে যাবে, তাহলে এমজি ইকুয়ালস টু কে এক্স। এবার এক্সের ভ্যালু আমি এখান থেকে পেয়ে গেলাম, এটা কে, এক্সের ভ্যালু আমি বসিয়ে দিলাম, এই পুরোটা এক্সের ভ্যালু, এই পুরো এক্সের ভ্যালুটা বসিয়ে দিলাম টু এমজি। তাহলে সব কাটাকুটি করে এক্স কেটে গেল, তাহলে এম ইকুয়ালস টু এম বাই 2 পেয়ে গেলাম। এখানে বলছে স্প্রিংয়ের ওয়ার্কের ফর্মুলা প্রথমে কাজে লাগাও, তারপরে পুলির অপর সাইডে স্প্রিং ফোর্সের ফর্মুলা লাগাও। তো স্পেসিফিক ওয়েতে তোমাকে যেতে হবে, ভুলভালভাবে ভাবলে কিন্তু আনসার আর আসবে না, ঠিক আছে। তো
যেমন আমি প্রথমটায় যেটা তোমাকে দেখালাম, ওটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ ওইভাবেই ভাবে, প্রথমেই ওইভাবেই ভুল করে। প্রথম আমি যখন করেছিলাম ওটাই করেছিলাম, তো সেটাই দেখালাম তোমাকে, ঠিক আছে? এবারে এই মানে প্রবলেমটা ভালো, কিন্তু এটার একটা খুব ইজি শর্টকাট আছে। এটা কলিশনে বলবো যে ফর শর্টকাট সি দ্য কলিশন সিদ্ধিস অফ আরজি স্যার, মানে আরজি স্যারের কাছ থেকে আমি পড়েছিলাম এই মেকানিক্সটা, তো সেখানে স্যার একটা খুব শর্টকাট বলে দিয়েছিল, ঠিক আছে? এইভাবে বোঝো, মানে বুঝে রেখে দাও, বাট এইভাবে করার দরকার নেই। মানে পরীক্ষায় এলে অনেক শর্টকাট আছে এটা করার, প্রচুর শর্টকাট আছে। দেখা যাক কী বলছে। 2m এর একটা মাস আছে, m এর একটা মাস আছে, যেটা কানেক্টেড একটা কে স্প্রিং কনস্ট্যান্টের স্প্রিংয়ের মাধ্যমে। যদি সাডেনলি আমি এটাকে ভি ভেলোসিটি দিয়ে দিই, তাহলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম কম্প্রেশন ইন দ্য স্প্রিং। তা ম্যাক্সিমাম কত কম্প্রেস করবে স্প্রিংটা? এবারে তোমাকে মনে রাখতে হবে দ্য ইলংগেশন অ্যান্ড দ্য কম্প্রেশন উইল বি ম্যাক্সিমাম when the relative velocity of two ends of the spring is 0. মানে দুটো যখন স্পিড সেম বা দুটো যখন রেস্টে, মানে দুটোর মধ্যে রিলেটিভ ভেলোসিটি শূন্য, মানে কি, মানে এটাও যদি এক্স ভেলোসিটিতে যায় এটাও এক্স ভেলোসিটিতে যাবে। যদি এইরকম হয়ে যায় তখন এদের দুজনের মধ্যে রিলেটিভ ভেলোসিটি শূন্য হবে। দুটো যখন সেম ভেলোসিটি পাবে তখনই কিন্তু এদের ম্যাক্সিমাম কম্প্রেশন আমি পেতে পারি। তার মানে ফাইনাল সিচুয়েশানটা এরকম হবে যে ফাইনাল সিচুয়েশানে 2m আর m আর পুরো এই সিস্টেমটাই ভি ভেলোসিটিতে ছুটছে, ঠিক আছে? নট ভি মানে নট ভি নট, এটা নয় কিন্তু, ঠিক আছে? ভি, অনলি ভি, ঠিক আছে? তাহলে পি ইনিশিয়াল মানে মোমেন্টাম ইনিশিয়াল আর মোমেন্টাম ফাইনাল আমি কনজার্ভ করতে পারি। তো ইনিশিয়াল মোমেন্টাম কী ছিল? ইনিশিয়াল মোমেন্টাম ছিল যে এটা তো 0 ভেলোসিটি, তাহলে কেবলমাত্র 2m ইন্টু ভি নট ছিল। আর পি ফাইনালে কী হলো? তিনজনেই ভি ভেলোসিটি পেয়ে গেল, তাহলে 3m ইন্টু ভি নট, ঠিক আছে? 3m, তাহলে ভি এর ভ্যালু 2/3 ভি নট আমি পেয়ে গেলাম মোমেন্টাম কনজারভেশন করে। তারপরে আমি বলছি যে চেঞ্জ ইন স্প্রিং ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে স্প্রিং ফোর্স যতটা বেড়েছে কাইনেটিক এনার্জি ততটা কমেছে। স্প্রিং ফোর্স কতটা বেড়েছে? ½ kx²। স্প্রিং ফোর্স এক্স এম লিখলেও ভুল হয় না, কারণ ম্যাক্সিমাম কম্প্রেশন হচ্ছে, ঠিক আছে? xm লিখি, সেটা কাইনেটিক এনার্জি চেঞ্জ কত হচ্ছে? প্রথমে কাইনেটিক এনার্জি ছিল 2m v0², এটা এইটুকু, শুধু ½ 2m v0², শুধু এইটুকু কাইনেটিক এনার্জি ছিল, ফাইনাল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল, ঠিক আছে? কিন্তু ফাইনাল কাইনেটিক এনার্জি কী হলো? ফাইনাল কাইনেটিক এনার্জি হলো মানে হাফ ইন্টু টোটাল মাস 3m ইন্টু টোটাল যে সিস্টেমটা যে ভেলোসিটিতে যাচ্ছে, যে 2m v0² ঠিক আছে? তো এইটা অ্যাকচুয়ালি করতে আমার কাছে ক্যালকুলেশন করে আমার এই আনসারটা এলো, ঠিক আছে? এটা হলো। তারপরে নেক্সট প্রবলেম বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু এক্স কী জিনিস? ব্লকটিকে এক্স মিটার কম্প্রেস করে ছাড়লে ইনক্লাইনের ওপর বরাবর 20 মিটার ওপরে উঠে যাবে। যদি 2 কেজির এই ব্লকটাকে যদি এক্স মিটার কম্প্রেস করে ছাড়া হয় তাহলে এটা 20 মিটার উঠে যাবে। ইনক্লিনেশন 30 বলে দিয়েছে। ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্ট বলে দিয়েছে 100 নিউটন পার মিটার, ঠিক আছে? তাহলে এখানে বলছে
যে ফাইন্ড দ্য ভ্যালু এক্স, মানে কতটা কম্প্রেস করে ছাড়লে এটা 20 মিটার উঠে যাবে। তো এখানে আমি ফর্মুলা লাগাচ্ছি যে ফল ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যতটা কমবে, রাইজ ইন স্প্রিং পোটেনশিয়াল এনার্জি, স্প্রিং পোটেনশিয়াল এনার্জি তত বাড়বে। তো আমার এখানে ফোর্স কাজ করছে, এমজি সাইন থিটা এইদিকে কাজ করছে, আর এইদিকে এমজি কস থিটা কাজ করছে, ঠিক আছে। তাহলে ফোর্স ইন্টু মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফল করবে mg ইন্টু এইচ। এই যে এই এইচটা হচ্ছে, এইটা যদি ডি হয়, এইটা যদি ডি হয়, তাহলে এই হাইটটা হবে ডি সাইন থিটা, ডি সাইন থিটা, ঠিক। আর নিচে এমজি কাজ করছে, তাহলে এমজি ডি সাইন থিটা হবে, ঠিক। সাইন থিটার ভ্যালু আমি পেয়ে যাব সাইন 30, কারণ থিটার মান বলে দিয়েছে, সাইন 30 মানে হাফ, হাফ কে এক্স স্কোয়ার, কে এর ভ্যালু বলে দিয়েছে 100, এক্সের ভ্যালু বার করতে হবে, এক্সের ভ্যালু 2 বেরিয়ে গেল, ঠিক আছে। নেক্সট প্রবলেম বলছে যে ইনিশিয়ালি দ্য স্প্রিং ইজ ইন ইটস ন্যাচারাল লেন্থ, ঠিক আছে। ইনিশিয়ালি ইট ইজ ইন ইটস ন্যাচারাল লেন্থ when the block is released from rest, when the block is released from rest, এই ব্লকটাকে রেস্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে, দেন ম্যাক্সিমাম ইলংগেশন ইন দ্য স্প্রিং, তাহলে এই স্প্রিংটায় ম্যাক্সিমাম কত ইলংগেশন হবে। আর একটা কোয়েশ্চেন দিয়েছে, আরেকটা কোয়েশ্চেন ছিল যে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ and find the maximum velocity of the block। এখানে আমাকে করতে হবে যে ফাইনাল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, fall in gravitational potential energy equals to rise in spring potential energy, মানে fall in gravitational potential energy যখন এই মাসটাকে আমি ছেড়ে দিচ্ছি, মানে এটা আমি ধরেছিলাম ইনিশিয়ালি, তারপরে ছেড়ে দিলাম, তাহলে যে গ্র্যাভিটেশনাল এনার্জিটা এখানে ফল করলো সেটাই কিন্তু এখানে স্প্রিং এনার্জিটাকে বাড়িয়ে দিল, ঠিক আছে। তাহলে যদি আমি বলি যে এইচ হাইট পর্যন্ত এটা পড়েছে, নিচে গেছে, তাহলে এমজি এইচ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, এখানে এক্স বেড়েছে মানে এক্স ইলংগেশন যদি হয়েছে আমি ধরে নিই, আর এখানে যদি এইচ হাইট পর্যন্ত গেছে মেনে নিই, তাহলে এমজি এইচ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, স্বাভাবিক। এখানে আমাকে এবারে রিলেশনটা বার করতে হবে এইচ আর এক্সের মধ্যে, এখানে ঠিক দেয়নি, দেখো ভালো করে। যদি এই আমার পুলি হয়, এটা যদি আমার পুলি হয়, আর এইখানে যদি আমার দড়ি হয়, এইটা দড়ির পোর্শন, এইটা দড়ির পোর্শন, ঠিক আছে। যদি আমার ব্লকটা যদি এখানে এক্স নামে যদি ব্লকটা, তাহলে দেখো এই এক্সটাও নামবে, মানে বলতে চাইছি এই যে পুলির এই যে লেভেলটা এখান থেকে এক্স নামবে, আর এই পুলির এটাও কিন্তু এক্স উঠবে, মানে বলতে চাইছি যে যদি এটা এক্স নামে, সরি এইটা এইভাবে নয়, মানে যদি এটা এক্স নামে, দেখো যদি এটা এক্স নামে তাহলে এটাও এক্স উঠবে, মানে টোটাল তাহলে এটা নামবে কত, এই এক্সটা নামবে আর এই এক্সটা উঠবে, এটা টোটাল নামবে কিন্তু 2x। এটা বুঝলে কি না? আমি আবার বলছি, এই পুলি আছে, ঠিক, আমার এইখানে দড়ি, এইটা দড়ি, ঠিক আছে, রোপ মানে এটা কানেক্টেড আছে, আমি এই পোর্শনটা দেখাচ্ছি না, ঠিক আছে। যদি পুলিটা যদি এক্স নামে, যদি পুলিটা এক্স নামে, তাহলে দেখো এই পোর্শনের দড়িটাও এক্স নামবে আর এই পোর্শনের দড়িটাও এক্স নামবে, তাহলে
টোটাল যখন ফাইনালি যখন আবার আসবে, এই যে এই পুলি এলো, তখন ফাইনালি আমার কাছে এই যে এই দইটা নামবে কতটা, এই দইটা নামবে, এই টোটাল এক্সট্রা নামবে একবার, আবার এই টোটাল এক্সট্রা নামবে একবার, ঠিক আছে? তো টোটাল নামলো কতটা, 2x নামলো টোটাল। এইটা তুমি যদি বুঝতে পারো তাহলে কেল্লা ফতে। তো সে কারণেই এইখানে এই পুলিটা, এখানে যখন বলছি যে পুলিটা এক্স নেমেছে, যদি এটা বলি পুলিটা এক্স নেমেছে, ঠিক আছে, তাহলে আমাকে ধরে নিতে হবে এইটা x/2 নেমেছে, সরি এটা 2x নেমেছে। এটা যদি এক্স নামে, মানে এটা যদি ইলংগেশন যদি এক্স হয়, তাহলে এখানে আমার এম ব্লকটা নেমেছে, আমার 2x নেমেছে এখানে এম ব্লকটা। এটাই এখানে বলা হয়েছে যে এইচের মানটা হচ্ছে 2x যদি আমার এই যে ইলংগেশন যদি এক্স হয়, ঠিক আছে? তো সেটাই এখান থেকে এক্স এম এর মান এবারে ক্যালকুলেশন করে বেরিয়ে গেছে। এবার তারপরে এই যে এখানে যদি টি টেনশন কাজ করে, তাহলে এখানেও টি টেনশন কাজ করবে, কারণ দুইতে টেনশন টি ফিক্স থাকে। তাহলে এই পুলির ওপর টোটাল 2t ফোর্স কাজ করবে, আর যেটা কিনা স্প্রিং ফোর্স, ঠিক আছে? এবারে টি এর মান আমরা কি জানি, টি এর মান mg জানি। এখানে আমি টি এর মান mg দেখতে পাচ্ছি, কারণ ব্যালেন্স করে আছে। তাহলে এখানে টি এর জায়গায় আমি mg বসিয়ে দিয়ে আমি 2t এর মান 2mg লিখতে পারি তো, 2mg লিখতে পারি তো আমি এখানে 2t এর মান। সেটাই এখানে করা হয়েছে যে অ্যাট ইকুইলিব্রিয়াম kx ইকুয়ালস টু 2mg, অ্যাট ইকুইলিব্রিয়াম kx ইকুয়ালস টু, এটা স্প্রিং ফোর্স, এটাই স্প্রিং ফোর্স, kx ইকুয়ালস টু 2mg আমি লিখতেই পারি, ওটাই লেখা হয়েছে। তাহলে x ইকুয়ালস টু 2mg/k অ্যাট ইকুইলিব্রিয়াম। দেখো ম্যাক্সিমাম ইলংগেশন 4mg/k, কিন্তু অ্যাট ইকুইলিব্রিয়াম ইলংগেশন হচ্ছে 2mg/k। এটা এতটাই ট্রিকি প্রশ্ন, মানে এতটাই কনসেপচুয়াল প্রশ্ন এটা, তাই জন্য আমি এটা ইনক্লুড করেছি যে অ্যাট ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, potential energy is minimum, so kinetic energy is maximum। তাহলে kinetic energy maximum হলে velocity maximum হবে, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটির জন্য পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, তাই তো? তাহলে হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু হাফ k এক্স স্কোয়ার। এবারে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম কখন হবে? ব্লকের পোটেনশিয়াল এনার্জি মিনিমাম তখন হবে যখন মানে একদম নিচে চলে যাবে ব্লকটা, মানে যখন ম্যাক্সিমাম ইলংগেশনটা হবে, মানে যখন স্প্রিংয়ের ম্যাক্সিমাম ইলংগেশন হবে তখন এমটা সব থেকে ম্যাক্সিমাম নিচে চলে যাবে, আর তখন এর পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে, আর এর ভেলোসিটি মানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে, কিন্তু এর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে, আর ভেলোসিটিও ম্যাক্সিমাম হবে। মানে তুমি ভাবো না, এটা তুমি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে এই ভেলোসিটি কি ম্যাক্সিমাম হবে? যখন একদম লোয়েস্ট পয়েন্টে যাবে তখন ভেলোসিটি একদম ম্যাক্সিমাম হয়ে যাবে, যখন মানে ইলংগেশনটা একদম ম্যাক্সিমাম, তখন মানে এক্সের ভ্যালু যখন ম্যাক্সিমাম, তাহলে এক্স ম্যাক্সিমামের ভ্যালু এখানে আমি যদি বসাই, এক্স ম্যাক্সিমামের ভ্যালু আমি বসিয়েছি, সরি এক্স ম্যাক্সিমাম না, এখানে এক্সের ভ্যালু যখন 2mg হবে, মানে অ্যাট ইকুইলিব্রিয়াম যখন এক্স হবে তখন কিন্তু পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে, কারণ ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়। তো সে কারণে এটার 4m মানে এক্সের ভ্যালু এখানে আমি বসিয়েছি এক্স ইকুয়ালস টু 2mg/k, ঠিক আছে? একটু গুলিয়ে গেল ব্যাপারটা, আমি সরি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম তখন হবে যখন ইকুইলিব্রিয়ামে থাকবে। ইকুইলিব্রিয়ামের ইলংগেশন কত? 2mg/k, তাহলে সেটা আমি বসিয়ে দিলাম 2mg/k এর হোল স্কোয়ার, তো এটা চলে এলো আনসারটা। তো সেখানে আমার ভি ম্যাক্সিমাম আমি পেয়ে যাবো তারপরে, ঠিক আছে? হাফ এই mv স্কোয়ার, হাফ কেটে গেল mv স্কোয়ার, তো এখানে এটা করে আমি ভি ম্যাক্সের ভ্যালু পেয়ে গেলাম। তো অনেকগুলো কনসেপ্ট ছিল, তাই আমিও একটুখানি মানে গুলিয়ে ফেলেছিলাম, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে করো ব্যাপারটা।
যে কেন এখানে 2x হলো আর এখানে কেন x হলো আর এখানে কেন 2x হলো। তো এই জিনিসগুলো কিন্তু বোঝার, এইগুলোই কিন্তু আসল মানে তোমার কনসেপ্টগুলো বিল্ড আপ করবে। যদি এটা x নামে তাহলে এটা 2x নামবে, কেন? কারণ এখানেও x নামবে আর এখানেও x নামবে, এখানেও x নামবে এখানেও x নামবে, দুদিকে x নামার জন্য এই টোটাল এমটা 2x নেমে যাবে। ঠিক আছে, এই প্রবলেমটাই বলছে যে এ চেইন অফ লেন্থ L and mass m is held on a frictionless table with perpendicular of its length hanging over the edge. So when this chain is released, find the velocity of the chain. ঠিক আছে, তো বলছে যে এই চেনটা ঝুলছে, তো এই চেনটা লেন্থ L মাস m, L/n পোর্শন ঝুলছে। তো যখন এটা ফ্রিকশনলেস টেবিল, এটা যখন এটা পড়বে মানে কমপ্লিটলি যখন রিলিজড হবে তখন এটার ভেলোসিটি কত হবে। তো এই প্রবলেমটা সলভ করার রোড ম্যাপ এরকম হবে যে এই যে কন্ডিশনটা দেওয়া আছে, এক সেকেন্ড, এই যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনে পোটেনশিয়াল এনার্জি কত হবে, আর যখন ফাইনালি যখন চেনটা যখন এভাবে পড়বে তখন পোটেনশিয়াল এনার্জি কত হবে, সেই দুটোর চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিটা আমি বার করব। আর আমি এখানে যেহেতু কেবলমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে আর কোনো এক্সটার্নাল ফোর্স আর কোনো কাজ করছে না, সে কারণে আমি ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ ইকুয়ালস টু 0 মানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি আমি লাগাতে পারবো। ঠিক আছে, তো রোড ম্যাপটা এইরকম বেসিক্যালি। তো এখানে পোটেনশিয়াল এনার্জি কী করে বার করব, কি এখানে সেন্টার অফ মাস এখানে আছে, তো এটার এই পোর্শনটার মাস যেহেতু এটা L/n, তো এম পোর্শনের জন্য এল লেন্থের জন্য মাস যদি এম হয় তাহলে L/n এর জন্য মাস হবে m/n। তো এই পোর্শনটার মাস পেয়ে গেলাম, সেন্টার অফ মাস এখানে এর L/n/2 মানে L/2n হবে। মানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি পুরো, এই দেখো m/n হচ্ছে এই পোর্শনটার মাস m/n। ঠিক আছে, এইচটা কী হবে L/2n। L/2n কেন হলো, L/n/2 জাস্ট এইটুকু পোর্শন ইফেক্টিভ লেন্থ। ঠিক আছে, কারণ সেন্টার অফ মাস এখানে আছে। তো এটা ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি আমি পেয়ে গেলাম। ফাইনাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে যখন পুরো চেনটা যখন এইভাবে ঝুলবে, তো পুরো চেনটার মাস হচ্ছে m, আর এই সেন্টার অফ মাস এখানে, তো লেন্থ অফ সেন্টার অফ মাস ফ্রম টেবিল L/2, ঠিক L/2 আর mgh, তো এটা mgL/2। দেখো সব জায়গায় কিন্তু মাইনাস আছে। তো এখানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আর চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু 0। তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্রথমে এটা 0 ছিল, ফাইনাল যদি ভেলোসিটি v হয় তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ½ mv² মাইনাস 0² মানে হচ্ছে ½ mv², মানে v² মাইনাস 0², তো ½ mv²ই হবে। আর এখানে চেঞ্জটা আমি লিখলাম, তো তারপরে সিম্পল ক্যালকুলেশন করে v ইকুয়ালস টু GL 1 - 1/n²। এটা কিন্তু খুব একটা টিপিক্যাল প্রবলেম, যেটা খুব জিজ্ঞাসা করে, এটা কিন্তু স্টার প্রবলেম একটা, এটা করো ভালো করে। নেক্সট প্রবলেমে বলছে যে একটা গ্রাফ দিয়েছে, সেখানে হচ্ছে এতে আছে অ্যাক্সিসে আছে এক্স অ্যাক্সিস ডিস্টেন্স আর পোটেনশিয়াল এনার্জির একটা গ্রাফ দিয়েছে। তো দিস ইজ পোটেনশিয়াল এনার্জি ভার্সেস এক্স axis position graph if the particle is released from rest at a point on x-axis। বলছে if the particle is released from rest at a point of x-axis, x-axis কোনো পয়েন্ট থেকে যদি কোনো পার্টিকেলকে রিলিজ করা হয় তাহলে কিছু অপশান দিয়েছে। ফার্স্ট অপশানে বলছি ইট উইল মুভ ইন নেগেটিভ এক্স ডাইরেকশন,
তারপরে বলছে ইট উইল মুভ উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, তারপরে বলছে যে Vx গ্রাফ অফ দ্য পার্টিকেল ইজ প্যারাবোলিক, আর তারপরে বলছে অল অফ দিস। প্রথমে দেখো ব্যাপারটা কীরকম হচ্ছে যে ইউ আর এক্স এইটা দিয়ে আমি কী রিলেশন পাই, যদি তোমার মনে থাকে তাহলে তুমি দেখো এফ ইকুয়ালস টু মাইনাস ডিউ ডিএক্স আমরা পড়েছি, মানে এই গ্রাফটার যে স্লোপ সেটা কিন্তু ফোর্স ডিনোট করছে, আর যেহেতু এটা স্ট্রেট লাইন তার মানে ফোর্স কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে আমি এটা বুঝতে পারছি ফোর্স কনস্ট্যান্ট মানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, ঠিক? এবার অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট হয় আমি এখান থেকে লিখতে পারি যে ভি ডিভি ডিএক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক? কনস্ট্যান্ট আমি কে ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি ভি ডিভি বার করি আর এখান থেকে কে ডিএক্স যদি আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে আর যদি দুদিকে আমি ইন্টিগ্রেশন চাপিয়ে দিই তাহলে এখানে ভি স্কোয়ার বাই টু ইকুয়ালস টু কে এক্স, হ্যাঁ, তাহলে এখানে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2kx হবে। তাহলে এখানে ভি স্কোয়ারের সঙ্গে এক্স ডিপেন্ড করছে, তাহলে ভি আর এক্সের যে গ্রাফটা হবে সেটা কিন্তু প্যারাবোলিক গ্রাফ হবে। তো এখানে এই যে ভি এক্স গ্রাফ উইল বি প্যারাবোলিক, তার মানে এই স্টেটমেন্টটা খুব ঠিক, ভীষণভাবে ঠিক আছে। আরেকটা অপশান ঠিক হবে যে ইট উইল মুভ উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, এই যে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, তো অপশান 2 ঠিক, ইট উইল মুভ উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের যদি মনে থাকে আমি বলেছিলাম যে কোনো পার্টিকেলকে যদি রিলিজ করে দেওয়া হয় তাহলে সেটা একদম নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি, যেখানে মানে পোটেনশিয়াল এনার্জি যত কম সেখানে সে থাকার চেষ্টা করবে। মানে দেখো তুমি যদি কোনো একটা বলকে যদি ওপরে ছেড়ে দাও, সে বলটা নিচে আসছে কেন? নিচে আসছে কারণ এখানে পোটেনশিয়াল এনার্জি 0 আর এখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh। তুমি যদি গর্ত খুঁড়ে দাও সেখানে কিন্তু বলটা নিচে পড়ে যাচ্ছে, কেন পড়ছে? কারণ এখানে মাইনাস mgh পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ। তো পোটেনশিয়াল এনার্জি যত বস্তু সেখানে যেতে চাইবে যেখানে পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম, এটা আমি বলেছিলাম। কোথায় বলেছিলাম আমি দেখাচ্ছি, দেখো এইখানে বলেছিলাম যদি তোমার মনে থাকে তো, যে এ পার্টিকেল, এই যে এইটা, এ পার্টিকেল টেন্ডস টু মুভ ফর অ্যাপ্লিকেশন অফ কনজারভেটিভ ফোর্স টু সাম পয়েন্ট হোয়ার পোটেনশিয়াল এনার্জি লেস, ঠিক? তো কনজারভেটিভ এনার্জির মানে এনার্জির জন্য যদি কেবলমাত্র কনজারভেটিভ এনার্জির জন্য কোনো যদি পার্টিকেল মুভ করে তাহলে সেটা সবসময় সেখানেই মুভ করতে চাইবে যেখানে পোটেনশিয়াল এনার্জি ইজ লেস। এবার এই প্রবলেমটায় চলে আসো। এই প্রবলেমটায় কী বলছে যে যদি আমি যে ইফ পার্টিকেল ইজ রিলিজ ফ্রম রেস্ট অ্যাট এ পয়েন্ট এক্স অ্যাক্সিস, যদি এক্স অ্যাক্সিসের কোনো পয়েন্টে আমি ছেড়ে দিই পার্টিকেলটাকে, তাহলে পার্টিকেলটা কোথায় যাওয়ার চেষ্টা করবে? তো পোটেনশিয়াল এনার্জি যেখানে নেগেটিভ, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ কোথায়? এইখানে নেগেটিভ, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ এইখানে কোথায় সব থেকে বেশি নেগেটিভ? এইখানে সব থেকে বেশি নেগেটিভ এইখানে। তাহলে এই কোরেসপন্ডিং যে এক্স অ্যাক্সিসটা এইখানেই পার্টিকেল আসতে চাইবে। যদি আমি এখানে ছেড়ে দিই তাহলেও সে এই দিকে আসতে চাইবে, যদি আমি এখানে ছেড়ে দিই তাহলেও সে এইখানে আসতে চাইবে, যেখানে পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম সেখানে আসতে চাইবে। তার মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসে সে আসতে চাইবে, বুঝতে পারলাম? তো এটা কি বলছে যে ইট উইল মুভ ইন নেগেটিভ এক্স ডাইরেকশন, তাহলে এটাও ঠিক। তাহলে অল অফ দিস হচ্ছে আনসার আমার, ঠিক? চলো এখানে সলিউশনটা দেওয়া ছিল জাস্ট। নেক্সট প্রবলেম বলছে যে এ কনজারভেটিভ ফোর্স অ্যাক্টস অন 4 kg particle in x direction. A conservative force on 4 kg particle in x direction. 4 kg বস্তুর উপরে x ডাইরেকশনে একটা কনজারভেটিভ ফোর্স কাজ করছে। পোটেনশিয়াল এনার্জি ux is given by ux equals to 40 plus x minus 6 এর হোল স্কোয়ার। তো where the x is in meter, if it is given that
at x equals to 8 meter, kinetic energy is 30 joule. Then find the maximum kinetic energy of the particle. এটা ভীষণ 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 ভালো অঙ্ক, ভীষণ। তোমাকে একটা রিলেশান দিয়ে দিয়েছে, ঠিক বলেছে এক্স ইকুয়াল টু 8 মিটারে কাইনেটিক এনার্জি কত হবে বলো। এই কাইনেটিক এনার্জি একটা ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তোমাকে বার করতে দিয়েছে। এবার এখানে মিসিং লিঙ্কটা বার করতে হবে তোমায়। দেখো এখানে কাইনেটিক এনার্জি বলছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কখন ম্যাক্সিমাম হয়, যখন পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়। পোটেনশিয়াল এনার্জি এখানে রিলেশনটা কী দিয়েছে, ইউ ইকুয়ালস টু 40 প্লাস এক্স মাইনাস 6 হোল স্কোয়ার। তো পোটেনশিয়াল এনার্জি মিনিমাম তখন হবে যখন এই ইউ এর ভ্যালু মিনিমাম হবে। ইউ এর ভ্যালু মিনিমাম কখন হবে, যখন এই ভ্যালুটা 0 হয়ে যাবে। তো এই ভ্যালুটা 0 কীভাবে হবে, যদি আমি এই ভ্যালুটার ভ্যালু যদি এটার ভ্যালু যদি আমি 0 করি, তাহলে এক্স ইকুয়ালস টু 6, তার মানে এক্স ইকুয়াল টু 6-এ আমার যে পোটেনশিয়াল এনার্জি সেটা মিনিমাম হবে, তার মানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। তার মানে এক্স ইকুয়াল টু 6-এই আমার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। কিন্তু এক্স ইকুয়াল টু 6-এ আমি কাইনেটিক এনার্জি বার করবো কী করে? এক্স ইকুয়াল টু 6-এ আমার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে আমি বুঝতে পারলাম, আর এক্স ইকুয়াল টু 6-এ আমার পোটেনশিয়াল এনার্জি U6 40, কারণ এটা 0 হয়ে যাচ্ছে। ইউ ইকুয়াল টু 6 মানে এক্স ইকুয়াল টু 6 যদি বসাই, তাহলে দেখো এটা 0 হয়ে যাবে, আর তাহলে U6 ইকুয়ালস টু 40 পড়ে থাকবে, জাস্ট এই 40টা পড়ে থাকবে, ঠিক। কিন্তু এখানে আমি কাইনেটিক এনার্জি পাবো কী করে? কাইনেটিক এনার্জি K6 কাইনেটিক এনার্জি অ্যাট এক্স ইকুয়ালস টু 6 পাবো কী করে? পাবো হচ্ছে টোটাল এনার্জি মাইনাস U6 করে। টোটাল এনার্জি থেকে যদি আমি পোটেনশিয়াল এনার্জি বাদ দিই, তাহলে আমি পেয়ে যাবো কাইনেটিক এনার্জি, ঠিক। তাহলে টোটাল এনার্জি পাবো কী করে? দেখো ভালো করে, এখানে আমাকে বলে দিয়েছে কাইনেটিক এনার্জি, কোয়েশ্চেনে বলে দিয়েছে কাইনেটিক এনার্জি অ্যাট এক্স ইকুয়ালস টু 8। তাহলে আমি এখানে যদি 8 বসাই, তাহলে আমি এখান থেকে পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাবো। তাহলে পোটেনশিয়াল এনার্জি আর এই এনার্জি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যোগ করে টোটাল এনার্জি পেয়ে যাবো। দেখো এক্স ইকুয়ালস টু 8-এ আমাকে কাইনেটিক এনার্জি বলে দিয়েছে K8 ধরে নিচ্ছে, কাইনেটিক এনার্জি বলে দিয়েছে 30। U8 আমি বের করে ফেলতে পারবো। U8 কত হবে? U8 হবে 40 প্লাস এক্সের জায়গায় 8 বসাবো, 8 মাইনাস 6-এর হোল স্কোয়ার মানে 44, ঠিক আছে। তাহলে টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি হচ্ছে K8 প্লাস U8, আর টোটাল এনার্জি তো সবসময় ফিক্স থাকবে। K8 হচ্ছে 30 প্লাস U8 হচ্ছে 44, মানে এটা 74। তাহলে এখানে আমি টোটাল এনার্জি 74 থেকে, টোটাল এনার্জি সবসময় ফিক্স থাকবে, 74 থেকে U6 বাদ দেবো, 40 বাদ দেবো, 40 বাদ দিলে কত হবে? K6 হবে যে 0 সরি 4 3, তো 34। তো এখানে তার মানে আমি 34 জুলটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, 34 জুল। বুঝতে পারলে কী গল্পটা ছিল? তো এটাই বেসিক্যালি গল্প ছিল। খুব ভালো প্রবলেম, আরেকবার দেখো, এটা ভীষণ ভালো প্রবলেম ছিল। নেক্সট প্রবলেম বলছে যে 2 springs are separated by applying forces in 2 situations. 2 springs are stretched, or not separated, are stretched by applying forces in 2 situations. আচ্ছা, একটাতে F একদিকে দেওয়াল আছে, আর একদিকে শুধু F কাজ করছে, আর একদিকে দুদিকেই F বল দিয়ে F মানে ফোর্স দিয়ে টানছে। একটা স্প্রিং কনস্ট্যান্ট K1 আর একটা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে K2, ঠিক আছে। ইফ দ্য পোটেনশিয়াল এনার্জি stored in them is UA and UB, then UA is to UB equals to, ঠিক আছে। দেখো বেসিক্যালি কিন্তু এই ছবিটার মধ্যে তোমার মনে হচ্ছে যে একটা ফোর্স কাজ করছে, এখানে দুটো ফোর্স কাজ করছে, তো এটা 2F হবে, এটা F হবে, বা দুটো ফোর্স এখানে অপোজিট ডাইরেকশানে কাজ করছে, তো ক্যান্সেল হয়ে যাবে। এই আদিম ভাবনা চিন্তা ইত্যাদি সব মাথায় আসবে, কিন্তু তোমাকে ফিজিক্সটা ভাবতে হবে যে যদি আমি এখানে F দিয়ে টানি, তাহলে সিম্পলি এখানে টেনশন F কাজ করছে, মানে এই স্প্রিংটার ওপরেও টেনশন F কাজ করছে, এই দেয়ালটার ওপরে F বল লাগছে, আর এটার ওপরেও F টেনশন কাজ করছে, মানে এটাও F
এটাও এফ, মানে এই ছবিটার মতোই পুরো এই ছবিটার দুটো ছবি এক, ঠিক আছে, জাস্ট K1 স্প্রিং কনস্ট্যান্ট আর এখানে K2 স্প্রিং কনস্ট্যান্ট। তো দুটো জায়গাতেই ফোর্স কনস্ট্যান্ট, এফ দুটোতেই কাজ করছে, ঠিক আছে, দুটো স্প্রিংয়েতেই অ্যাপ্লাইড ফোর্স ইজ এফ। এবারে এফ তার মানে কনস্ট্যান্ট, ঠিক আছে, তো এফ কনস্ট্যান্ট, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স আমরা জানি। তাহলে এফ যদি কনস্ট্যান্ট হয় আমি লিখতে পারি এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কে, কেটাকে আমি এইদিকে নিয়ে চলে গেলাম, তো এফ ইজ কে, এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কে। আর আমরা জানি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে ইউ ইজ ভ্যারিজেস কে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার যেহেতু 1/, কে এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শন, তো এক্সের জায়গায় আমি 1/k হোল স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে এটা কে কে কেটে গেল, মানে কে আর কে স্কোয়ারের পাওয়ারের একটা কে কেটে গেল, তো এটা ইউ ভ্যারিজেস ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/k পড়ে রইল। তাহলে ইউ এ আর ইউ বি হবে K2/K1, মানে এটার আর এটার পোটেনশিয়াল এনার্জি মানে U1 ইজ টু U2 ইকুয়ালস টু K2 ইজ টু K1, এরকম টাইপের হবে, ঠিক। চলো, তো আর একটা কনসেপ্টচুয়াল প্রবলেম কী বলছে, আচ্ছা এটা আমরা করেছি কিন্তু এই কনসেপ্টটার সঙ্গে আমরা ওয়াকিবহাল। বলছে ম্যাক্সিমাম ইলংগেশন অফ এ স্প্রিং কত হবে, ম্যাক্সিমাম ইলংগেশন অফ এ স্প্রিং কত হবে এই ডায়াগ্রামটার মধ্যে। তো এই ডায়াগ্রামটায় তুমি যদি দেখো ভালো করে, যদি আমার কেটা মানে এই স্প্রিংটা যদি এক্স ডিস্টেন্স নামে, তাহলে এটাও এক্স ডিস্টেন্স নামবে, এটাও এক্স ডিস্টেন্স নামবে, তার মানে এমটা 2x ডিস্টেন্স নামবে, যেটা আমরা কনসেপ্টে পড়েছিলাম, ঠিক আছে। এই যে এম ব্লকটা যদি এক্স ইউনিট নামে, উল্টোভাবে বলছে এম ব্লকটা যদি এক্স ইউনিট নামে, তাহলে এটা x/2 ইউনিট নামবে, এটা, কারণ এটা এক্স নামলে এখান থেকেও এক্স নামবে, মানে বেসিক্যালি ওইভাবে না, যদি এইটা এইভাবে ভাবো, এটা বেশি ইজি, x/2 যদি এখানে নামে তাহলে এটাও x/2 নামবে, এটাও x/2 নামবে, তাহলে এম টোটাল এম ব্লকটা নামবে এক্স, মানে x+2 + x+2, ঠিক আছে। তো সেটাই করেছে এখানে যে mgx, মানে বেসিক্যালি এখানটা লেখাটা একটু ভুল হয়েছে, এটা আগে প্রবলেমটা করা ছিল বলে, যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইন দ্য স্প্রিং ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইন দ্য ব্লক এম, ঠিক আছে, স্প্রিং, বা এখানে ব্লক এখানে স্প্রিং করে দিই, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ব্লক হচ্ছে mgx, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইন দ্য স্প্রিং ইজ হাফ কে x/2 এর হোল স্কোয়ার। এবার সিম্পল ক্যালকুলেশন করে এটা বের করেছে x ইকুয়ালস টু 4 mg কে। এটা আগের থেকে প্রবলেমটা করা, এটা ভীষণ একটা জটিল প্রবলেম, ঠিক আছে, আমি জানি না এটা করানো ঠিক হবে কি না। আচ্ছা, লং মেথডটা না করে যদি আমি ছোটো মেথডটা বলে দিই, প্রবলেমটা করো, যাই হোক, মানে প্রবলেমটা এই রকম যে দুটো ব্লক আছে, দুটো ব্লক স্প্রিং দিয়ে কানেক্টেড, ঠিক, দুটো ব্লক স্প্রিং দিয়ে কানেক্টেড, একটা হচ্ছে m1, একটা হচ্ছে m2, এর ন্যাচারাল লেন্থ হচ্ছে x0, ঠিক। এবারে বলছে যে m2টাকে আমি মিনিমাম কত, মানে স্প্রিংটাকে মিনিমাম কত কম্প্রেস করলে, m2-র উপরে চাপ দিচ্ছে, m2কে চাপ দিয়ে স্প্রিংটাকে ছোটো করছে, স্প্রিংটাকে মিনিমাম কত ছোট করলে, মানে এক্স যদি আমি কমাই, মিনিমাম কত কমালে, কত লেন্থ কমালে যখন আমি ছেড়ে দেবো
তখন এই স্প্রিংটা ইলংগেট করার সময় M1 মাসটাকে নিয়ে ইলংগেট করবে, মানে ওঠার সময় M1 মাসটাকে নিয়ে ওঠার চেষ্টা করবে, মানে মিনিমাম কত এ করলে সেটাই এক্স, মিনিমাম কত কমালে, ঠিক আছে। তো প্রবলেম হচ্ছে বেসিক্যালি এটাই। এবারে সলিউশনটা একটু জটিল টাইপের আছে। দেখো এখানে বলছে যে মানে যখন একো করা হয়নি, যখন কমানো হয়নি, যখন ন্যাচারাল লেন্থে ছিল, তখন এই যে এটা কেএক্স, এখানে মাসের ওপরে কেএক্স, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, কেএক্স নট ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে যে এর মাসটা ছিল mg বা m2g, তো kx নট ইকুয়ালস টু m2g। আচ্ছা এক্স নটটা ন্যাচারাল লেন্থ না, হ্যাঁ এক্স নটটা হচ্ছে আমি প্রথম থেকে আবার বলছি, অ্যাকচুয়ালি প্রবলেমটা লেখা নেই বলে সমস্যা হচ্ছে, আরেকবার প্রথম থেকে বলছি আমি। এরকম একটা স্প্রিং ছিল, স্প্রিংটা নর্মাল একটা লেন্থ আছে, কিছু একটা লেন্থ ছিল, এবারে তার উপরে m2 মাসটা চাপানো হয়েছে, যার জন্য স্প্রিংটা কমেছে হচ্ছে এক্স নট কমেছে, এক্স নট কমেছে স্প্রিংটা, ঠিক আছে, M2 মাস চাপানোর জন্য। এবার তারপরে আমি এটাকে মিনিমাম এক্স আমি দিয়েছি, ফোর্থ ইলংগেট কম্প্রেস করেছি, কম্প্রেস করার পরে তারপরে যখন এটাকে আমি ছেড়ে দিচ্ছি, ফোর্সটাকে যখন আমি তুলে দিলাম, তখন ওঠার সময় M1 মাসটাকে নিয়ে উঠবে। তো তার মানে যখন আমি কম্প্রেস করিনি, তো তখন এর ওজনটাকে ব্যালেন্স করছিল স্প্রিং ফোর্স, M2Gকে ব্যালেন্স করছিল KX নট ব্যালেন্স করছিল, সেটাই লেখা। তো আমি এক্স নট পেয়ে গেলাম যে M2G বাই কে, এটা পেয়ে গেলাম। তারপরে এখানে যে ইলংগেট করার সময় বলছে, ধরে নিচ্ছে আমি এক্স ড্যাশ ইলংগেট করছে, ঠিক আছে, এক্স ড্যাশ ইলংগেট করছে, তো M1-এর ওপর স্প্রিং ফোর্স লাগছে KX ড্যাশ, আর M1-এর ওপরে যে এটা মানে M1-এর যে ওয়েট সেটা হচ্ছে M1G। তো KX ড্যাশ যদি M1Gকে ব্যালেন্স করতে পারে তবেই M1 মাসটা উঠবে, উপরে উঠবে, মিনিমাম কন্ডিশন, একদম লিমিটিং কন্ডিশন, একদম উঠবো করবে, ঠিক আছে। তো KX ড্যাশ ইকুয়ালস টু M1G হতেই হবে, তাহলে X ড্যাশ সমান M1G বাই K, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি প্লাস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু প্লাস কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে বেসিক্যালি পুরো মেকানিক্যাল এনার্জিটাই কনস্ট্যান্ট। মেকানিক্যাল এনার্জি লিখেছে, মেকানিক্যাল এনার্জি হচ্ছে স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো কনস্ট্যান্ট হলে তাহলে ইনিশিয়াল ফাইনাল, তো স্প্রিং এর ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, স্প্রিং গ্র্যাভিটেশনাল ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, স্প্রিংয়ের ইকুয়ালস টু ফাইনাল এনার্জিগুলো, স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি ফাইনাল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফাইনাল আর কাইনেটিক এনার্জি ফাইনাল, ঠিক আছে। তো ইউএস মানে স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল কত, ইনিশিয়ালি হচ্ছে যখন আমি কম্প্রেস করি মানে এক্স প্লাস এক্স নট তো M2 মাস চাপানোর পরে এক্স নট হয়েছিল, তারপরে আবার এক্স আমি কম্প্রেস করেছি, টোটাল কম্প্রেশন এক্স প্লাস এক্স নটের হোল স্কোয়ার, আর ইনিশিয়াল গ্র্যাভিটেশন এনার্জি 0, আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জিও 0 ছিল, আর ফাইনালি ফাইনাল কাইনেটিক এনার্জি তো 0, এখানে 0 বসে গেছে, আর ফাইনাল ফাইনাল পোটেনশিয়াল স্প্রিং পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স ড্যাশের স্কোয়ার, ফাইনালি যেহেতু এক্স ড্যাশ হচ্ছে ফাইনাল এক্স ড্যাশের স্কোয়ার, অ্যান্ড প্লাস ফাইনাল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে M2G এক্স প্লাস এক্স নট প্লাস এক্স ড্যাশ, ঠিক আছে। তারপরে ক্যালকুলেশন করে তো বেসিক্যালি এইটা পাওয়া গেছে, কিন্তু এই এত বড় তো পরীক্ষা হলে তুমি আনতে পারবে না, তো এখানে একটা ট্রিক ছিল,
ট্রিক হচ্ছে এসএইচএম এর ইকুইলিব্রিয়াম থেকে যতটা নিচে, বলছে এসএইচএম এর ইকুইলিব্রিয়াম থেকে যতটা নিচে আসে ঠিক ততটাই ওপরে উঠে যায়। মানে যদি আমি এক্স আমি নিচে নামিয়েছি আর এটা এক্স নট প্লাস এক্স ড্যাশ ওপরে উঠেছে, তো এই দুটো মানে এর দুটোর যে যোগফলটা কনস্ট্যান্ট থাকবে, মানে এক্স যতটা নামিয়েছি আর যতটা উঠেছে, এক্স নট উঠেছে তারপরে এক্স ড্যাশ আবার উঠেছে, তো এটা কনস্ট্যান্ট থাকবে। তো এক্স নট আমি কী পেয়েছিলাম, এক্স নট আমি পেয়েছিলাম যে m2g পেয়েছিলাম, তো m2g বসিয়ে দিলাম। আর m1 এক্স ড্যাশের মান পেয়েছিলাম কত, যে m1g/k, তো ওটা এখানে বসিয়ে দিলে আমি আনসার পেয়ে যাব। ঠিক আছে, এটা একদম ট্রিক, ছোট্ট ট্রিক। ঠিক আছে, চলো এটা বিশাল বড় অঙ্ক, এটা একদম অ্যাডভান্স লেভেলে অঙ্ক করিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে বলছে ব্লক স্টার্টস ফ্রম রেস্ট ফ্রম টপ অফ ইনক্লাইন প্লেন হুজ লাস্ট 1/3 পার্ট ইজ রাফ। আমি বলেছিলাম 1/3 পার্ট 1/4 পার্ট বললে, তো যদি বলে দেয় এটা 1/nth পার্ট, 1/nth পার্ট ইজ রাফ। ঠিক আছে, তো তারপরে বলছি ইফ দ্য ব্লক কামস এট দ্য রেস্ট অফ দ্য বটম, ঠিক আছে, তো দেন ভ্যালু অফ দ্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, তো এটা ইজিলি এটা আনসার হবে, যেহেতু 1/3 বলে দিয়েছে, তো এটা যদি এটা 1/nth বলে দিত তাহলে tan থিটা হয়ে যেত, tan থিটা হয়ে যেত। এটা একদম মনে রাখো, এটা ভীষণ পপুলার প্রবলেম, এটা একদম মনে রাখো যে 1/3 যদি 1/2 ম্যাক্সিমাম ক্ষেত্রে জিজ্ঞাসা করে, ঠিক আছে, যে হাফ পোর্শন রাফ, এখান থেকে রাফ ইনিশিয়ালি আমি ছাড়ছি, এখানে এসে আবার থেমে যাচ্ছে। তো বেসিক্যালি কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন n tan থিটা, n হচ্ছে এই যে 1/nth পার্ট, যতটা পার্ট রাফ, তো এটা আনসার হবে। যাই হোক, এটা করেছে, তারপরে ভালো করে সলভ করেছে যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0, এখানেও কাইনেটিক এনার্জি 0, এখানেও কাইনেটিক এনার্জি 0। তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স μmg sin থিটা l, mg sin থিটা l, আর এখানে মাইনাস মিউ n মানে হচ্ছে এই মিউ n মানে হচ্ছে n নর্মাল, ঠিক আছে, নর্মাল হচ্ছে mg cos থিটা, তো ওটাই করেছে μn l এখানে এদিকে নিয়ে চলে এসেছে, mg sin থিটা এদিকে নিয়ে চলে এলো, আর এখানে mg এটা n এর ভ্যালু বসিয়ে দিয়েছে mg cos থিটা, তো এটা আনসার চলে এসছে। এটা করানো প্রবলেমটা আগে করিয়েছি আমি। নেক্সট প্রবলেম বলছে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ পার্টিকেল অফ মাস 1 kg মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস গিভেন ইউ ইকুয়ালস টু, আচ্ছা এরকম একটা ইকুয়েশন দিয়েছে, ঠিক আছে, ইফ টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য পার্টিকেল ইজ 2 জুল, টোটাল মেকানিক্যাল এনার্জি বলে দিয়েছে 2 জুল, তাহলে দেন ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্পিড। তো বেসিক্যালি যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আমাকে ইউ আর এক্সের মধ্যে রিলেশন দিয়ে দিয়েছে, তার মানে আমি কিন্তু এখান থেকে আর এখানে বলেছে ম্যাক্সিমাম স্পিড চেয়েছে, ম্যাক্সিমাম স্পিড মানে আমি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যখন আমি পাবো তখনই আমি ম্যাক্সিমাম স্পিড পেতে পারি, মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যখন আমি পাবো তখন আমি হাফ mv² ইকুয়ালস টু ওটা করে দেবো, তো তখন আমি স্পিডটা পেয়ে যাব। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তখন হবে যখন আমার ডিউ ডিএক্স যখন আমি জিরো হবে, মানে যে ইউ ইজ মিনিমাম হোয়েন ডিউ ডিএক্স ইজ 0, তো ডিউ ডিএক্স যখন 0 হবে তখন আমি কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম পাবো। তাহলে ডিউ ডিএক্স 0 করলে আমি এক্সের ভ্যালু পাবো যখন কাইনেটিক এনার্জি আমার ম্যাক্সিমাম হবে, বা যখন আমার পোটেনশিয়াল এনার্জি যখন মিনিমাম হবে আমি সেই ভ্যালুটা পাবো। তো ডিউ ডিএক্স করে এটা যখন ডিউ ডিএক্স করবে, মানে ডিফারেন্সিয়েশন যখন করবে, তখন এইটা পাবে 2x/2 - 1, আর সেখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে গেলাম 1, ঠিক আছে। তাহলে সেই এক্সের ভ্যালুটাতে, মানে এই x ইকুয়ালস টু 1-এ পোটেনশিয়াল এনার্জি আমি পেয়ে যাব। আর পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলে, পোটেনশিয়াল এনার্জি কত, এই ফর্মুলাটা যদি আমি x ইকুয়ালস টু 1 লাগাই, পোটেনশিয়াল এনার্জি আমি পেয়ে যাব কত, পোটেনশিয়াল এনার্জি আমি পাবো হচ্ছে -1/2,
তার মানে এক্স ইকুয়ালস টু ওয়ানে পোটেনশিয়াল এনার্জি হাফ যদি হয় তাহলে কাইনেটিক এনার্জি আমি পেয়ে যাব। কাইনেটিক এনার্জি অ্যাট মানে এক্স ইকুয়ালস টু ওয়ান ইকুয়ালস টু টোটাল এনার্জি বলে দিয়েছে টু মাইনাস হাফ। টোটাল এনার্জি থেকে আমি পোটেনশিয়াল এনার্জি বাদ দিচ্ছি, তাহলে কাইনেটিক এনার্জি পেয়ে যাবো। আর এটাই হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। কত হবে? হবে 3/2। ঠিক, তাহলে 3/2 এটাই হাফ এম ভি স্কোয়ার। এম এর ভ্যালু কত বলে দিচ্ছে? 1 কেজি। এম ইন্টু ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়ালস টু 3/2। 2 কেটে গেল, তাহলে ভি এম ইকুয়ালস টু, ও সরি আমি যোগটাই ভুল করছি, 5/2 হবে, সরি 5/2 হবে। তাহলে ভি ইকুয়ালস টু √5। ঠিক, এই যে √5 আনসার। ঠিক আছে, নেক্সট প্রবলেম কি বলছে? যে পার্টিকেল মুভস আন্ডার অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স এফ ইকুয়ালস টু -k/r² in a circle of radius r. The total energy of revolving particle is, আমাকে ফোর্স বলে দিয়েছে, রেডিয়াস বলে দিয়েছে। ফোর্স বলে দিয়েছে মানে ফোর্স আর আর এর মধ্যে রিলেশন বলে দিয়েছে। ঠিক, তাহলে আমাকে বলেছে যে টোটাল এনার্জি কত। দেখো আমি এখানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এফ আর আর এর মধ্যে রিলেশন বলে দিয়েছে, এর মানে হচ্ছে আমি এখান থেকে পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাব। আর পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলে টোটাল এনার্জি আমি পেয়ে যাবো এইভাবে, টোটাল এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি বাই 2। ঠিক, এভাবে আমি পেয়ে যাব। তাহলে আমি পোটেনশিয়াল এনার্জি কীভাবে বার করবো? এফ ইকুয়ালস টু আমরা জানি -dudr। ঠিক, আর আমাকে বলে দিয়েছে এটা কি -k/r²। মাইনাস কেটে গেল, তো এটা এখানে ইন্টিগ্রেশন, এই যে -dudr, আর এখানে আমার ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে এখানে আমি ইউ পেয়ে গেলাম। ইউ পেয়ে গেলে এবারে টোটাল এনার্জি হচ্ছে U/2, পোটেনশিয়াল এনার্জি বাই 2, তাহলে k/2r -k/2r, এটা হবে আনসার। বুঝতে পারলে? ভালো প্রবলেম ছিল। এইটা দিয়ে কিন্তু প্রচুর, এই যে টোটাল এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি, এটা দিয়ে প্রচুর প্রবলেম পড়ে নিটে। এটা একদম ফেভারিট একটা ফর্মুলা, এটা প্লিজ করো। প্রবলেমটা কমন নয় কিন্তু কনসেপ্টটা ভীষণ কমন, মানে প্রবলেমটা আসতেই পারে, খুব কমন একটা ফেনোমেনা, আসাটা খুব একটা আশ্চর্যের বিষয় হবে না। নেক্সট আসছি ইকুইলিব্রিয়াম কনসেপ্টের ওপরে। এই যে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে এফ ইকুয়ালস টু 0, ফোর্স 0 হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, মানে ডিউ ডিএক্স 0 হবে। ইকুইলিব্রিয়াম কি কত রকমের? 3 রকমের, স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম মানে যদি আমি বলটাকে ওপরে তুলি আবার কিন্তু সেই ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে, এটা স্টেবল ইকুইলিব্রিয়াম। যে আমি বলটাকে যদি তার পজিশন থেকে একটু এদিক ওদিক করি তাহলেও সে কিন্তু সেই একই জায়গায় ফিরে আসবে, দ্যাট ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে যদি আমি বলটাকে একটু এদিক ওদিক করি তাহলে সেটা কিন্তু আর নিজের জায়গায় ফিরে আসবে না। আর নিউট্রাল ইকুইলিব্রিয়াম হচ্ছে জাস্ট 0, মানে এদিক ওদিক করলে ফিরেও আসবে না, আর মানে যে সরালে সরে যাবে, এরম টাইপের একটা ব্যাপার। ঠিক আছে, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। কিন্তু 3টে কেসেই কিন্তু এফ ইকুয়ালস টু 0। ঠিক আছে, 3টে কেসেই এফ ইকুয়ালস টু 0। তাহলে যখন স্টেবল ইকুইলিব্রিয়াম তখন d2u dx2 ইজ গ্রেটার দ্যান 0। ঠিক আছে, আর df dx ইজ লেস দ্যান 0। এখানে d2u dx2 ইজ লেস দ্যান 0 কিন্তু df dx ইজ মোর দ্যান 0।
আনস্টেবলে, মানে আনস্টেবল এর সঙ্গে কানেক্ট এই ফর্মুলাটার সঙ্গে কানেক্ট করবে আর এটাকে একটু উল্টো করে দেবে, মানে ডিএফ ডিএক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, যদি ডিএফ ডিএক্স যদি লেস দেন 0 হয় তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম, আর ডিএফ ডিএক্স যদি 0 হয় তাহলে স্টেবল নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এবারে দেখো এখানে প্রবলেম বলেছে যে এই ইউ আর এক্সের গ্রাফ দিয়েছে, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, এটা নিউট্রাল ইকুইলিব্রিয়াম, আর এটা স্টেবল ইকুইলিব্রিয়াম। মানে এখানে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, এখানে স্টেবল ইকুইলিব্রিয়াম, আর এখানে নিউট্রাল ইকুইলিব্রিয়াম পাচ্ছি, ঠিক আছে। কিন্তু সেখানেই যখন আমি এই প্লটটাকে যখন এফ আর এক্সের প্লটে নিয়ে আসছি তখন কিন্তু একমাত্র এ আর বি পয়েন্টে F0, তাই দুটো পয়েন্টে ইকুইলিব্রিয়াম থাকবে। মানে যদি বলে যে এইরকম একটা গ্রাফ দিয়ে দেয়, এরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে তোমায়, বলছে কোথায় কোথায় ইকুইলিব্রিয়াম থাকবে, এফ যেখানে যেখানে 0 হবে সেখানে সেখানে ইকুইলিব্রিয়াম, এ আর বিতে F0, এ পয়েন্ট আর বি পয়েন্টে F0, তো এই দুটো পয়েন্টেই আমার ইকুইলিব্রিয়াম থাকবে। এবারে যদি বলে স্টেবল ইকুইলিব্রিয়াম কোথায় থাকবে, তখন আমি সেই পয়েন্টে স্লোপটা বার করব। এখানে স্লোপ হচ্ছে এইটা, এখানে স্লোপ যেহেতু নেগেটিভ, নেগেটিভ স্লোপ কোথায় হয়, এখানে নেগেটিভ স্লোপ স্টেবল ইকুইলিব্রিয়ামে নেগেটিভ স্লোপ হয়, তার মানে এখানে স্টেবল ইকুইলিব্রিয়াম আছে। এখানে স্লোপ পজিটিভ, তার মানে এখানে আনস্টেবল ইকুইলিব্রিয়াম আছে, ঠিক আছে। এইভাবে আমি করব। তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে, যে কোনো গ্রাফ দিলে আমাকে প্রথমেই দেখতে হবে কোঅর্ডিনেটে কী কী দেওয়া আছে, ঠিক। নেক্সট বলছে প্রবলেম যে ইন এ সার্টেন ফিল্ড দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ ইউ এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স কিউব, তো হোয়ার এ অ্যান্ড বি আর কনস্ট্যান্টস দ্য পার্টিকেল ইজ ইন স্টেবল ইকুইলিব্রিয়াম অ্যাট এক্স ইকুয়াল টু, পার্টিকেল কোথায় স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার তুমি একটা ভুল করতে পারো, যেটা আমি করতাম খুব, সেটা আমি এখানে লিখে রেখেছি, যে এফ ইকুয়ালস টু 0 করে দিলাম। এফ ইকুয়ালস টু 0 মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তো তারপরে আমি মাইনাস ডিউ ডিএক্স ইকুয়ালস টু 0 করলাম, এবারে এখানে মাইনাস ডিউ ডিএক্স এখানে লাগালাম, তো সেখান থেকে আমি এক্স ইকুয়ালস টু 2a/3b পেয়ে গেলাম। আর আনসারেও দেওয়া আছে 2a/3b। না ভাই, 2a/3bতে ইকুইলিব্রিয়ামে আছে, আমাকে চেয়েছি স্টেবল ইকুইলিব্রিয়াম কোথায়, তাই না। তো যখন d2x dx2 is greater than 0, it will be the condition of stable equilibrium, ঠিক। তো এটা স্টেবল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। তাহলে d2u dx2, মানে এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে d2x dx2টা পাবো। তো d2x dx2 এর ভ্যালু আমি পেলাম যে 2a মাইনাস 6bx। এবারে আমি অপশান টেস্ট করব, তারপরে যে অপশান 1-এ আমাকে 0 বলে দিয়েছে, তাহলে x ইকুয়াল টু 0 বসালাম, যেখানে আমি ভ্যালু পেলাম 2a, মানে এইখানে আমি এক্সের ভ্যালু বসাচ্ছি, এক্সের ভ্যালু এখানে 0 বসালাম, তো আমি পেলাম 2a ইজ গ্রেটার দ্যান 0, তো এখানে স্টেবল ইকুইলিব্রিয়াম আমি পাবো। তারপরে অপশান 2-তে গেলাম, অপশান 2-তে a/3b চেয়েছে, তো x ইকুয়ালস টু a/3b বসালাম, তো সেখানে আমি d2x dx2 আমি 0 পেলাম, তার মানে নিউট্রাল ইকুইলিব্রিয়ামে আছে এখানে। আর তারপরে অপশান 3-তে গেলাম, সেখানে আমি নেগেটিভ পেলাম মানে আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছে, আর অপশান 4-এও নেগেটিভ পেলাম, আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে কেবলমাত্র এইখানে স্টেবল ইকুইলিব্রিয়ামে ছিল, ঠিক আছে। তো এটা একটা ভালো প্রবলেম ছিল। নেক্সট প্রবলেম বলছে যে স্টেবল ইকুইলিব্রিয়াম ইজ অ্যাট, দেখো ভালো করে, এটা আমি আগেই করালাম যে ইকুইলিব্রিয়াম x1 x2 দুটোতে ইকুইলিব্রিয়াম কিন্তু আছে, স্টেবল ইকুইলিব্রিয়াম কোথায়, স্টেবল ইকুইলিব্রিয়ামে নেগেটিভ স্লোপ হয়, তাহলে x ইকুয়ালস টু মাইনাস এক্সে, মানে এইখানে স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, ঠিক। চলো, আর ব্যাস, থ্যাংক ইউ। আবার একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পড়াশোনা করতে থাকো ভালো করে, বাই।